বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল এই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল যারা আমারে মারিছে তারাই ব্যান্ডেজ করেছে। কস কি তারাই ব্যান্ডেজ করেছে? তাহলে তো তোরে ভালো একটা বড় ডাক্তার দেখাতে হবে। এই যারা মারিছে তাদের মধ্যে কেউ কি ডাক্তার ছিল নাকি? আমি কি করে বলবো যে তারা ডাক্তার ছিল কিনা? আশ্চর্য, মায়ের খেয়ে বুঝিস নাই? মানে মায়ের ভাও দেখেও তো বোঝা যায় যে যে তারা ডাক্তার ছিল না কি ছিল, বোঝা যায় না? এই এ ভাই এই কেউ যদি কাউরে মারে তাহলে কি বোঝা যায় সে ডাক্তার ছিল না গুন্ডা ছিল? এটা সরা তো আমার পাশে সরা। শোনাবে কিসের জন্য? আমি কি না বুঝে কথা বলছি নাকি? হ্যাঁ, আর যদি কেউ ডাক্তার থাকে সে তো তোরে এলো পাথারি মারবে না, মানে তোরে বাঁচায় রাখবে, সেভাবে মারবে। গ্রামের মাস্তান সে বুঝে শুনে বাসায় রেখে তারপরে মারবে না? বুঝতে পারিছি মকবুলি কাজটা করিছে। ওই যে এর আগে তোরে নিয়ে একটা ঘটনা ঘটিল না, আমি মকবুল রে মাইরে হাসপাতালে পাঠালাম, সে ওই রাগটাই তুলিছে। মকবুল না এই গ্রামে যখন আসে একটা ভিসা বিড়ালের মতো গুড়গুড় করতে থাকে। হ্যাঁ, আর ওখানে যে সে বাঘ হয়ে গেছে ওরে তো আমিও শেষ করে দিব একদম ধরে। কি অবস্থা সরেন ভাই, আছেন কেমন? বাতের ব্যথা কি ভালো হয়েছে? ওয়াল্লাহ টার্গেট শোনা ভাই, ইয়ে আমার কখন আসলেন? কি এ কি মাথায় ব্যান্ডেজ কিসের জন্য? কিটা মাথা ফাটাইছে আমার ইয়ে? হ্যাঁ এই তোর ইয়ে কিডা? তোর ইয়ে কিডা? ও মা, তুমি মনে হচ্ছে কিছু জানো না। তোমার বোনের সঙ্গে তো আমার ইয়ে হচ্ছে, মানে বিয়ের সব কথা কিন্তু পাকা হয়েছে। পারলে কালিয়া বাজারে একটা কমিটি সেন্টার আছে, স্কুল ঘর ভাড়া করে ফেলাও, ওখানে ধমে একদম। এই এত কথা বলিস না তো, আমাদের মন মেজাজ ভালো না। তুই আমি যাতে যা তুই যা যা। ভাইজান আপনাদের কি হয়েছে? আমার তো মনে করেন যে আপনাদের সমবেদনায় ব্যতীত হওয়ার কথা। এটা বলি উনি না কই, তুমি আমার কও না শোনা কি হয়েছে? শোনা এই কি হয়েছে তুমি আমাকে বুঝে কও না কি হয়েছে কি? ওফ, আমরা অনেক ঝামেলার মধ্যে আছি। তাহলে পুরো মনটি খুলে কও। দেখতে পাচ্ছ না আমার ভাইয়ের মাথায় ব্যান্ডেজ, তুমি এসে তোমার ধান্দায়। শুন, আমার কিন্তু মন মেজাজ খুবই খারাপ হচ্ছে, মনটা চাচ্ছে এখন যায় ওদের ওই ঘর বাড়ি দখল করে ফেলি। ওদের বাড়ি দলিল তোর কাছে আছে না? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ করেন তো, দলিল বলিল লয়ে ভাড়া দলিল করে বিক্রি করে ফেলেন তো, আমার সুপার সব আটকায় আছে, বুঝতে পারছেন? তুমি এসে তোমার সুপার শপ নিয়ে, আমি আসি এটা প্রতিশোধ দেওয়ার জন্য, উনি আছে সুপার শপ নিয়ে। জানো শোন, আমাদের এখন ওদের বাড়ি দখল করতে হবে, প্রতিশোধ নিতে হবে, না হলে কিছু না করলে হচ্ছে না কিছু। এই তোরা কিছুই করবি না। দেখ এমনিতেই আনারসিরা অনেক বড় ঝামেলার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। আর আমার ধারণা ওই বাড়িতেও আনারসির মা থাকতে পারবে না, এটা একটা বড় যন্ত্রণা। শোন, তোরা কিছুই করা দরকার নেই, তোরা এখন যা তো, আমি তো একা থাকবো, আমার মনটা খারাপ লাগতেছে। যা তোরা যা। তোর মাথা ফাটাই দিছে আর চুপ করে বসে থাকবো আমি? আচ্ছা ঠিক আছে, তোর জন্য কিছু বানায় আনবো, মানে স্যুপ কিছুই লাগবে না। যাও স্যুপ কিছু। আরে ধরো কিছুই লাগবে না বললাম তো। স্যুপ যাও বানাইছিস কখনো? সুরের কাছে গেছিস কখনো? যা। চলো তো পরে কালিয়া বাজার থেকে কিছুটা নিয়ে আসবো না? আলাইকুম বাবা মা, কি ব্যাপার? আপনি একা কেন? উপাদান কই, আনারসি কই, আসেনি ওরা? কি ব্যাপার তোর? হ্যাঁ
কি হয়েছে? কিছু হয়েছে নাকি? বকর কি হয়েছে? বুঝার আমি কিন্তু বকুলে বলছিলাম আমি না একবার যাই তোমার জন্য দেখে আসি, আর আমি যদি নাও যেতে পারি অন্তত আলেককে পাঠাই। আর পাঠায় লাভ নাই রে বোঝা, কেন? পাঠায় কোনো লাভ নাই, সব শেষ হয়ে গেছে। সব হারায়ে আম্মা বাড়ি ফিরে এসেছে। এ আম্মা, আপনার চেহারা এরকম লাগতেছে কেন? হ্যাঁ, এখন নরম হয়ে গেছেন, কিছু বলেন? আম্মা আপনি কাঁদবেন না, আম্মা আপনি কাঁদলে আমি সহ্য করতে পারবো না। বক্কার, তোমার কি মনে হচ্ছে তোমার আম্মা এখনো বেঁচে আছে? আমি শেষ, আমি একেবারে শেষ হয়ে গেছি। কারে নিয়ে বাঁচবো আমি? হ্যাঁ? যাদের বুকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম তারা একে একে সব আমার ছেড়ে চলে গিয়েছে। আমার আনারসিরে আমি হারায় ফেলেছি, সে তো আমার ছাড়া থাকতেই পারে না। আমি কি নিয়ে বাঁচবো? এই বকর, বকর আনারসের কি হয়েছে? কি হয়েছে আনারসের? তার তো কোনো এরকম কথা শুনি নাই। বাজারে আমার আনারসি আমার ছেড়ে চলে গিয়েছে। এক জালিম আমার বুক থেকে আমার মেয়েরে কেড়ে নিয়েছে। কে কারে নিয়ে গেছে? কোথায় কারে নিয়ে গেছে? ওকে কিডন্যাপ করছে নাকি? এত বড় সাহস! আমার নামটা বলেন শুধু, আমি আপনার মেয়েকে উদ্ধার করে আপনার হাতে ফিরিয়ে দিব, শুধু আপনি আমার নাম বলেন। এটা কোনো কথা হলো? একজন মেয়েকে তার মার কাছ থেকে কাটিয়ে নিয়ে যাবে? দেশে কি কোনো আইন আদালত নাই নাকি? ভজা শেখ জমপুরি রে বাবা, তুই এক কাজ করে দিবি বাপ, তোর ওই ধর্ম ভাইরে বলে আমার আনারসির আমার কাছে ফিরে এনে দিতে পারবি? আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো বস, আমি কৃতজ্ঞ থাকবো। আমার মায়ের আমি তো ফিরে পেতে চাই। আরে মকবুল যদি আনারসির আইনা দিতে পারে তাহলে অবশ্যই আইনা দিবে, আর যদি না পারে আমার ভাইটি তো আমি একেবারে দুই টুকরো করা ফেলবো, কাইতেই ফেলাবো, ওকে মারিয়ে ফেলাবো। আমি এক্ষুনি ফোন দিতেছি। আগে সব জানে নে বোঝা, তারপর ফোন দেন। কি হয়েছে কি? আমার ভাইয়ের মাথা ফাটায় দেয় না, আমি তো আনারসিতে ছাড়বো না, এভাবে ছেড়ে দেওয়া যায় না। ডলি, আল্লাহর কি রেখে হয়ে দিচ্ছে আমি, আমার এর যদি কোনো কিছু হয়ে যায় ডলি, আমি কিন্তু কাউকে ছাড়বো না ডলি, আমি কাউকে ছাড়বো না। কি আর কি হয়ে যায়? আমি করছিলাম আমার শালার যদি কোনো ক্ষতি হয়ে যায়, মানে আমার শালার ক্ষতির কথা করছি, আমি কিন্তু আসলে কাউকে ছাড়বো না। ছাড়বো না তো কি করবা? কি করবা? আমি ডাইরেক্ট থানায় চলে যাব, থানায় গিয়ে 302 ধারা একটা মামলা করে তারপর চলে আসবো। এটা ধারা ঠিক আছে না মন্টি? ধারা ঠিক আছে, কিন্তু তার আগে আমি ওদেরকে নিজের হাতে শাস্তি দিতে চাই। আইন আদালতে যাবো পরে, এখন না, আগে শাস্তি দিয়ে নেই তারপরে। পাগল নাকি? কি করছো তুমি? সামনে হচ্ছে আমাদের বিয়ে শাদী, এখন কোনো কিছুই মনে করে যে আমি আইনের কথা করছি, এটা নিজের হাতে নেওয়া যাবেই না। দেখা গেল যে কারো মাথায় বাড়ি দিলে রাগের ঠেলায় সেটা মনে করে যে কোনো কিছু হলো না, কিন্তু এমন এক ধারা মারিয়ে দিল, তুমি মনে করছো 6 মাসের জাল হয়ে গেল, বিয়ে তো দূরের কথা, তাহলে পরে তোমার সঙ্গে বিয়ে হবে আমার জেলখানায়। বুঝতে পারিস তো? এখন কোনো রিস্ক নেওয়া যাবে না, বুঝছো না? এই কাপুরুষ, এই চল আগে ওদের বাড়িতে যেতে হবে। আনারসিদের বাড়ি দখল করব, দখল করে এটা চিঠি লিখে পাঠাই দিব ওই গ্রামে। যখন ফেরত আসবে আয়সা দেখবে বাড়ি দখল হয়ে গেছে, বাস। অবশ্যই, তাহলে আর দেরি কেন? চলো দিনি, চলো। সনেট ভাইয়া, সনেট ভাইয়া। সনেট ভাই করতেছো কিসের জন্য? হ্যাঁ, আমার ভাই এসে সবকিছু করে দিয়ে যাবে নাকি? না না, বড় ভাই মানুষ তো, তার কাছ থেকে একটু সাহস পাস নিয়ে যাচ্ছি। রাখবে না,
যার সাথে ডলি আছে তার অন্য কারো সাহস লাগবে না, ডলি একাই যথেষ্ট। হ্যাঁ সেটাই। এ সরেট ভাই, যার সাথে ডলি আছে তার কারোই লাগবে না, যার শুয়ে থাকেন। চলো দিনি। আচ্ছা শুনো, ওই বাড়ি থেকে বাজারে ঘাট ধরে নামাই দিয়ে তুমি তালা দিতে পারবে না? তুমি সাথে থাকলে শোনা শোনা সব পারবো শোনা, এটা নিয়ে কোনো টেনশন করো না তো। আব্বাই তো আমার কয়েছে যতদিন বাঁচবি যতদিন চলবি অলসপুরে ডলির কথা শুনে চলবি, ওর সাথে তাল রেখে যদি না চলতে পারিস তাহলে পরে যে কোনো মুহূর্তে সে তোরে মাইরেও ফেলতে পারে। সি 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 সি, কি কথা করছো জোরে জোরে? হ্যাঁ এসব কথা মুখে আনবা না। আমি মুখে আনতেছি না, আমি তো তোমার সঙ্গে তাল রেখে চলার চেষ্টা করতেছি। চলো। চলো দিনি। দেখি কালারে মার খাচ্ছে কেন? শোনো, আমাদের কাছে তো কক্সবাজার কও আর বিদেশ কও এই গ্রামে, ঘুরতে গেলে তো এভাবেই বাইরে হবো। এখন মনে করো আমরা বলতে গেলে তো স্বামী স্ত্রী, সবাই তো সেটাই জানে। সুন্দর করে একটু ম্যাচ করে ড্রেসটা চেঞ্জ করে চলে আসো তো, একটু নায়িকা নায়িকা লাগতে হবে, কিছু করার নেই। এটা আমার আবদার শোনা। যাচ্ছি। এ কি এখন তো আমার কথাও শুনছে। ও হে বউ, হে শোন, হে তুই উঠ তো, আয় তোরে নিয়ে একটু নাইছে নি, একটু একটু নাচবো, এখন আমার নাচতে ইচ্ছে করতেছে। আইসি আমার মরণ নাস্তি। কি হয়েছে এত নাচতে ইচ্ছা করতেছে কিসের জন্য? আরে- মনের মধ্যে তো ফুটতে কিসে তোমার? কিসের জন্য ফুর্তি? আমি সব শুনেছি, তুই যে কাজ করেছিস আমি সব শুনে আইছি, বুঝেছিস? ওরে মিনসে, হ্যাঁ তুমি তাহলে আমার বিরুদ্ধে গ্রামের মধ্যে যে এই গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছ? গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছ? সি সি সি, এটা কি কথা করছিস বউ? আমি তোর তো সুনাম শুনতে গিয়েছিলাম, সুনাম শুনে তারপর আমি চলে আইছি। তোমারে আমার ভালো করে চিনা আছে। তুমি কোন জায়গা কি করতে গেছিলে আমি খুব ভালো করে জানি। তুমি গ্রামে ঢুকিছো এখন না, হ্যাঁ তুমি গ্রামে ঢুকিছো আরো কত আগে, আর তুমি বাড়ি আসতেছো এখন। কি মনে করেছিলে, কি ভাবিছিলে? হ্যাঁ বেলি যা খুশি তাই করে বেড়াবে? বেলি সেরকম মেয়ে না, বেলি আধুনিক মেয়ে। হ্যাঁ বেলি এখন ফেসবুক চালায়। করছিস কি তুই? ও জিনিস খুলে ফেলেছিস? ওরে তাহলে তো তোর নাম দিতে হবে ফেসবুক বুক। আচ্ছা অসুবিধা নেই, আগে নাইছে নেই, আয় তো দেখি। ছাড়, বারবার আমার মাথায় তুলে নিয়ে নাচতে চাচ্ছিস কিসের জন্য? তুই যে আমার সে এক হাত খাটো তা ভুলে গেছিস নাকি? তুই নিতে পারবি আমার মাথায়? ঠিকই কইছিস। তুই খাটো বলে কথা বলে তোমার আমি কষ্ট দিতে চাইনি, কিন্তু কি আর করবো? তুমি যা শুরু করেছো গ্রামের মধ্যে আমার নাম নিয়ে যা শুরু করেছো, তা আমি আর কি বলবো? কি বলবো? আরে আমি শুরু করিনি, বুঝিস না কিসের জন্য? কখন একটা মানুষের মাথায় নিয়ে নাচতে চায় যখন আনন্দ বোধ করে, তোর নিয়ে আমি আনন্দ বোধ করতেছি, এই জন্য তো নাচতে চাচ্ছি, বুঝিস না কিসের জন্য? হয়েছে, থাক আর নাচানাচির দরকার নেই। এখন তাড়াতাড়ি ফেসবুকের আইডি খুলে আমার সাথে অ্যাড হও, বুঝতে পারিছো? মোবাইল তো এটা তো অসুবিধা আছে, আমাকে দুজনের মোবাইল তো একটা। হ্যাঁ ঠিক করছিস। তাহলে কিরম করে? আচ্ছা ঠিক আছে, আইডি খুলে তুমি আমার এই মোবাইল দিয়ে মাঝে মাঝে চালায় নে। এখন এত কথাবার্তা বন্ধ করে যাও, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, তারপরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, যাও। আচ্ছা ঠিক আছে, খারাপ ফেসবুকটা খুলে নিচ্ছি। এগুলা কি ঘটতেছে? আরে কি ঘটে যাচ্ছে এগুলা? হ্যাঁ এরকম করে একটা সংসার তছনছ হয়ে যাবে, ভেঙে যাবে, এটা কি চোখের সামনে দেখতে ভালো লাগে? আরে নিজের কাছে নিজেরই যে বাজা চাবি বের কর আর আল্লাহ আল্লাহ কর। এই কি রে বিয়াদবি করতেছিস কেন? স্যার স্যার ও এই চলে এবার দেখো তো কিসের চাবি চাই? হ্যাঁ আমার কাছে চাবি কিসের জন্য? আমার কাছে কি এখন টাকা পয়সা রাখার সে সিন্ধুক আছে? এগুলো তো নাই, আমার কাছে কিচ্ছু নাই। যা ছিল সব তো ওই রজনীগন্ধা আমার কাছে কায়রে করে নিয়ে গেছে। সে এখন কোথায় আছে সেটাও জানি না, আর এখন আমার কাছে চাবি দিতে আসছে। কিসের চাবি রে? কোনো চাবিই নাই আমার। দেখো ফসা ভাই, তুমি মেম্বার মানুষ, সম্মানিত লোক, তোমার সাথে কোনো গ্যাঞ্জাম করতে চাই না। তুমি চাবি দিয়ে দাও, তুমি আর আনারসিদের বাড়িতে থাকতে পারবা না। হ্যাঁ আমরা আনারসিকের বাড়ি দখল করবো। শুনো, আনারসির গ্রামের লোকজন আমার ভাইরে মাইরে মাথা ফাটায় দিছে, আমরা তো সেই গ্রামের লোকজনের ছাড়িয়ে দিতে পারি না, তাদের বাড়ি আমরা দখল করবই। বুঝতে পারছি, এই কথা তো আরে আগে কবা না। তো চাবির কি দরকার? ওই বাড়ি ঘরের দুয়ার তো সব খোলাই আছে, যাও দুয়ার খোলা, ঢুকে পড়ে দাও। সিরু মার্স। এই ডলিয়াপা, না, যে কোনো সময় বোমা মারে তোমার উড়াই দিতে পারে। এই কি হচ্ছে? এই ডলিয়াপা, সিরু কিন্তু তোমার অসম্ভব ভালোবাসে, মন প্রাণ হৃদয় দিয়ে ভালোবাসে, বুঝতে পারিস? আমি তোমাকে ডাকলাম অন্য বিষয়ে কথা বলবো, ও মনে করেছে আমি পেছন থেকে তোমাকে বোমা মেরে দেবো। এই এই বোকা, তুই কি কখনো দেখেছিস, কোনো সময় দেখেছিস আমি কাউকে বোমা মারিছি, বোমাবাজি করেছি? না দেখুন, সেটা তো তোমার ব্যাপার।
একজন আমার জীবন সঙ্গিনী, তাকে সেভ করা, তাকে প্রোটেকশন দেওয়া, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? এ বাবা, তুই অনেক ডাঙ্গর হয়েছিস, যেমন খুব চালাক রে তুই। হ্যাঁ, এই তুই কি মনে করিস আমি বুঝতে পারি না? তুই এই সুযোগে তাকে জড়ায় ধরলি, ঠিক আছে? আমাকে তুই সাক্ষী রাখলি, যেন ভবিষ্যতে বলতে পারিস। ও যদি তোকে অস্বীকার করে, তুই আমাকে ডাইরেক্ট বলবি, বাজা ভাই তুমি কিন্তু সাক্ষী, তোমার সামনে কিন্তু আমি তাকে একটু ক্লোজ হয়েছিলাম, আমি তাকে কত ভালোবাসি, বলতি না বল? শোনো শোনা মন্টি, তুমি ওর কথা বিশ্বাস করো না। শোনাটা কথা কয়ে দিয়ে আমাকে দুজনে প্রেমের মাঝে ফাটল ধরানোর জন্য আজকে এই অপচেষ্টা অপপ্রচার চলছে, এটা আমি কখনোই হতে দেব না। তুমি দুটো কানের ভিতরে আঙুল দিয়ে রাখো। শোনো একটা কথা কই, অলসপুরে মেয়েরা কিন্তু খুব হট এবং হিট হয়ে থাকে, সেজন্য অনেক প্রশিক্ষণ যারা যারা আছে পাকা চুলোলা লোকজন অনেক জিলাস করে কথা কয়ে থাকে, এটা শোনার কোনো দরকার নেই রে মন্টি। এই ডালিয়াপা, আমার একটা জিনিস কিন্তু সন্দেহ হচ্ছে, ও তোমার যতই ভালোবাসুক ওর স্থায়িত্ব কিন্তু কম। কেন ইরাম কথা করছো তুমি বাজা ভাই? তোমার মতো পাকা চুলালো লোকের সঙ্গে কি আমার কোনোদিন কোনো ভালোবাসা ছিল? বলো, বলে যাও, আজকে প্রতিবাদ জানাচ্ছি। এই তোর সাথে আমার মানে এগুলো কি হয় নাকি? হ্যাঁ, এই তুই কি বোকা নাকি রে? তোর সাথে আমার বয়সের পার্থক্য খুব একটা বেশি না, হালকা একটু আমি বড় হতে পারি। আরে এই জীবনে তো কম কিছু দেখিনি রে। এটা তো মনে করো যে বড় বড় যে সমস্ত মানে নায়ক মরে গেছে তারা ওই ধরনের কয়ে বেড়াচ্ছে যে আমার সঙ্গে বয়সে তেমন ডিফারেন্স নেই। বুঝতে পেরেছো কোন জায়গায় আঘাত করছে? মামা, টার্গেট আবার ফিরে আসছে। আসুক না রে মা, তুই এত অস্থির হতেছিস কিসের জন্য? হ্যাঁ, না মামা, আমার জীবনটাই এমন, সুখ তো কোনোদিনই ধরা দিল না, আর সুখের পাখি যদিও বা ভুল করে কোনোদিন বাসা বাঁধতে চায়, সেটাও কোনোদিন স্থায়ী হয়নি। মানুষের জীবনে ঝড় তো থাকবেই, তো আমার জীবনটা যেন ঝড়ো হাওয়ায় ভরা। এই ঝড়ো হাওয়ায় জীবনটা কোনোদিন শেষ হয়ে যায় না, আবার এই ঝড় কোনোদিন থামেও না। না রে মা, এবার থামবে, এবার থামবে, আমি তোর কথা দিচ্ছি। তোর জীবনের ঝড় একেবারে থামিয়ে দেবো আমি। থামবে না মামা, থামবে না। থামবে, থামবে, তুই আমার উপর বিশ্বাস রাখ। আমি তো একটা মেয়ের বাপ, আমি আমার মেয়ের কসম কে করছি, তোর জীবনের সব ঝড় থামায় তোর আমি সুখী করে তুলবো, আর সেখানে তোর ইচ্ছাই প্রাধান্য পাবে। চেষ্টা করে দেখতে পারেন মামা, কিন্তু আমার জীবনটা চিরদিনের জন্যই কপাল পোড়া। জীবনের শেষ দিন পর্যন্ত আমার এই সব কিছু বয়ে বেড়াতে হবে। আপনি খামাখা ব্যর্থ চেষ্টা করে নিজের বিব্রত করবেন না মামা। না রে মা, এই আফসার যা বলে তাই করে, দেখে নিস। খামাখাই আবার সুখী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, এখন কি করব? এরা যদি বলে টার্গেটের সঙ্গে আবার আমার বিয়ে, কিন্তু আমার জীবনটা চিরদিনের জন্যই কপাল পোড়া। জীবনের শেষ দিন পর্যন্ত আমার এই সব কিছু বয়ে বেড়াতে হবে। আপনি
খামাখা ব্যর্থ চেষ্টা করে নিজের বিব্রত করবেন না মামা। না রে মা, এই আফসার যা বলে তাই করে, দেখে নিস। খামাখাই আমার সুখী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, এখন কি করব? এরা যদি বলে টার্গেটের সঙ্গে আবার আমার বিয়ে, না না, আমি তো টার্গেটের জন্য আসিনি, আমি এসেছিলাম সনেটের জন্য। কি করব আমি? আমি কি বেলির সাথে একবার দেখা করব, নাকি দেখা করব না? না না, তার আর দরকার নেই। তোর সাথে আমার যে সম্পর্ক, বিয়ের সব কিছু ঠিকঠাক, হ্যাঁ, বলতে গেলে আর একদিন পরে তোর সাথে আমার বিয়ে, হ্যাঁ, এর মধ্যে যদি মুরব্বীদের কাছ থেকে এইসব কথা শুনতে হয়, তোর কে বিয়ে করবে? হ্যাঁ, ডলি বিয়ে করবে তোরে? ডলি বসাবের কথা বিশ্বাস করো না, উনি আগেও আমার শত্রু ছিল, এখনো শত্রু, পরেও শত্রু হবে না, এর কথা বিশ্বাস করো না ডলি। এই শোন, বজা যা বলবে জীবন থেকে নিয়ে বলবে। মনে আছে ওই যে প্রথম তখন আমি সাপর কামির খেলাম, সেই সময় বাবা বলল আনারসিরে আমার ভেলার সাথে ভাষায় দিতে, মানে বেহুলা হবে। বেহুলা মানে বোঝো, বিয়ে তো আসলে তখনই হয়ে যাওয়ার কথা, কিন্তু কি কারণের জন্য হঠাৎ করে জায়গায় উঠলাম। যাই উঠলে কিসের জন্য ভেলা চলে যেতে পারলাম না? হ্যাঁ, খিসকে পড়ে থাকলে কি হতো? তুমি নিজেই তো চিৎকার করে উঠে গেলা, অস্বীকার করতে কিসের জন্য? হ্যাঁ, তোমাকে যে ভালোবাসা সেটা তো আমি দেখেছি, এটার কই মাইটে প্রেম। আমার এখন কি করতে ইচ্ছে করতেছে ডলি, তুমি তো ওনার কথা শুনলে যে আনারসিনী কে ভালোবাসতো, এই ধরনের বুড়াই ভালোবাসতো, এটা তো তুমি এখন প্রমাণ পায়ে গেলে। এই দাঁড়া দাঁড়া দলে, আবার সত্যি কথা বলতে কি, তখন কিন্তু আমার জীবনে একটা ভালোবাসা আসছিল, আমি তাহলে ধৈর্য রাখতে পারি নাই। কার জন্য জানো? এই সিরুর জন্য। এই সিরু আমার পায়ে ধরে পড়েছিল, পায়ে ধরে বলেছে আমারে যে তুমি আনারসির কাছ থেকে সরে যাও, আমি তাকে ভালোবাসি, তুমি আমাকে বাঁচাও। বলিস নাই? বল বল, বলিস নাই? আমি কখনো এরকম করিনি। ডাইরেক্ট বলছে মিথ্যে কথা। এই আমার পায়ে যদি ময়না তদন্ত করে দেখা যায়, তোর হাতের ছাপ সবগুলো ভাইসে উঠবে, জানো তুমি, সবগুলো ভাইসে উঠবে। আর কত তুমি সাক্ষী চাও? পুরো গ্রামে তোমার জন্য সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত আছে। বাজা ভাই, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমি তোমার পায়ের ময়নাতদন্ত করব। যদি প্রমাণ পাই, আমি ওর সাথে নাই। আরে এর সাথে তো থাকা উচিত হবে না। আমার বন্ধু মাকু আছে না, মাকুর মেয়ে ওই ঢাকার থেকে পড়াশোনা করে আসছে না, বিরাট বিদ্বান, কিন্তু বিএ পাস, অতি শিক্ষিত। আর এই অশিক্ষিত ছেলে তার 14 গোষ্ঠী নিয়ে গিয়ে মাকুর হাতে পায়ে ধরে ওই যে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে। মাকু কি করেছে জানো? দা নিয়ে তোর এমন তোর এই যে দাবরানি দিছে, তোর মনে নাই? মনে নাই তোর? এইটা তুমি কতজন সাক্ষী চাও? শত শত সাক্ষী ঘুরতেছে আশপাশ দিয়ে, তুমি একটু খোঁজ নাও। আমার কোনো সাক্ষীর দরকার নাই, এই ঘটনা আমি জানি। আফসার, এই আফসার, আফসার, এই আফসার। এই কি হয়েছে? কি এত ষাঁড়ের মতো চিল্লাছিস কেন? হ্যাঁ, মনে হচ্ছে গ্রামে ভাগ পড়েছে। আরে এত উত্তেজিত হচ্ছে কেন? শুনলাম যে টার্গেট নাকি ফিরে আসছে গ্রামে। এ কথা তুমি কোথায় জানলে? আরে আমি জানলাম মানে গ্রামের সব মানুষই তো জানে যে টার্গেট ফিরে আসছে। আচ্ছা, ছেলেটা কি অনেক মারধর করেছে? গ্রামের লোক কি সেটা দেখে এসে নাকি? আরে মাইন্ড করছো কিসের জন্য? হ্যাঁ, আমার ভাগ্নে মার খেয়েছে বলে টিটকারি করবা, আর আমি মাইন্ড করবো না? না টিটকারি? আরে টিটকারি করলাম কোথায়? হ্যাঁ, আচ্ছা শোনো, যা বলছিলাম, আরে টার্গেট তো অনেক ভালো ছেলে, সে তো আমার সাথে কখনোই কোনো খারাপ আচরণ করেনি, সবসময় ভালো আচরণ করেছে, কিন্তু খারাপ আচরণ করেছো তো তুমি। যাই হোক, আমি এগুলো সব কিছু ভুলে গেছি, ভুলে আমি আবার তোমার কাছে চলে আসছি। এখন আমাকে সহজভাবে গ্রহণ করো, যা হয়েছে হয়েছে। আর কতদিন বাঁচবো আমরা দুজন বলো? আমাদের তো বয়স হয়েছে না, কখন মরে যাই, ঠিক আছে? ওরে ভণ্ড গুরু, তুই তো এখন খুব সুন্দর সুন্দর কথা করছিস রে মাকু। হ্যাঁ, আবার কখন যে বদলায় যাস সেটা তো বোঝা যায় না, আমার বড্ড ভয় হয়। আরে না রে না,
আচ্ছা ওই ছেলেটা কই? হ্যাঁ, ছেলেটা কই? আলেয়া, আলেয়া, মা, আলেয়া। বসো। কি বলবো মা, ছেলেটা যখন ফিরে আসছে গ্রামে, তোমার তো লাভ অনেক ভালো, আরে তোমার কপাল অনেক ভালো। মানে লাখ ভালো আর কি আছে, যে আমার সাইডে চলে গেছে সে আবার ফিরে আইছে, এখানে লাখ ভালো আর কিছু তো আমি দেখতেছি না। মামা, আপনি আসলে কপালের কিছুই বুঝেন না। সে যদি আসলেই মনে করতো যে আমি তার, তাহলে তো সে আমার রেখে কোথাও যাইতোই না। সে তো সেটা করলো না। সে করলো কি, সে আমার রেখে পলাইলো, ফলে আরেকজনের কাছে চলে গেল, সেখানে তার গুতা খায় আবার ফিরে আসলো। এখন একজন গুতখোরকে তো আমি গ্রহণ করতে পারি না। হ্যাঁ, এই আফসারে, এই আফসারে, কি হয়েছে রে? এতে তো আবার নতুন ব্যাচ শুরু হয়েছে। কি প্যান? সে তো নাকি তাকে গ্রহণ করবে না। আমার তো তাই মনে হয়। আরে টার্গেটের উপরে যতই চাপাই দিই না কেন, হ্যাঁ। ও তো মন থেকে মেনে নিতে পারবে না, মেনে নিতে পারার কথাও না। তাহলে এখন উপায়? উপায় এই কি করছো তুমি? তুই যাইনে শুইনে যাইনে বুঝে এইরকম একটা কুলাঙ্গার ছেলেকে তুমি বিয়ে করার জন্য রাজি হইছো, যার ভালোবাসা সকালে একরকম বলে আবার বিকালে আরেক রকম বলে, মানে চেঞ্জিং হয়ে যায়। দেখ সিরু, তোর সম্পর্কে বিয়ের আগে এইসব যা তা শুনতেছি। আমারে বিয়ে করতে হলে এখন গয়না বাড়ায় দেওয়া লাগবে। আগে কথা ছিল 6 ভরি, এখন দেওয়া লাগবে 10 ভরি। তোর বাপরে বলে দিস, এরকম ছেলে চালাই দিতে হলে 10 ভরি গয়না দেওয়া লাগবে। এই ডলি আপা, এই আমি তোমার নিরাপত্তার কথা করছি, আর তুমি যাইনে শুইনে ওইটাকে বাণিজ্যের মধ্যে নিয়ে চলে গেলা। বাসা ভাই, আমি তো সব কিছু জানি, এই জন্যই তো গয়নার পরিমাণ বাড়া দিলাম 6 ভরি থেকে এখন 10 ভরি। বুঝতে পারিস? সিরু চলো, বাড়ি দখল করতে হবে। এই বন্ডি শোনো, তুমি কার বাড়ি দখল করতে যাচ্ছ? উনি তো ফিরে আইছে। আরে ফুপম্মা ফিরে আইছে, ফুপম্মা ফিরে আইছে, কিন্তু অনেক কিছু হারাই আইছে। আনারসিরে হারাই আইছে, ফুপম্মা তার স্বামীরে হারাই আইছে, তার স্বামী মারা গেছে। বেনারসি কোথায় আছে সেই খবর কেউ জানে না। আবার এখানে বক্করও ফিরে আসছে, কিন্তু বক্করও পাল্টে গেছে, আগের মতো নেই। কি? তাহলে এখন কি উপায় বন্ধু বলো? শোন দোস্ত, আমি মেলা কটা জীবনের সুখ আনার চেষ্টা করতেছি। অনেকগুলো জীবন যাতে একসঙ্গে সুখী হয় সেই চেষ্টা আমি করতেছি। তাই নাকি? কিভাবে কিভাবে? আচ্ছা, তুমি আমাকে কিন্তু পাশে রেখো, যদি কোনো সহায়তা সাহায্য করতে হয় আমাকে বলো কিন্তু। লাগবে, সহায়তা লাগবে। শোনো, এই গ্রামের সকলের সহায়তা লাগবে। হ্যাঁ, সহায়তা করবে, সবাই করবে। আমি যেখানে আছি সবাই সেখানে সহায়তা করবে। দোস্ত, আমার নামটা কিন্তু এখানে বাদ দিয়ে গেলাম। বাদ দিলাম বলো। আর তুমি তো হলে গিয়ে এটার উদ্যোক্তা, আমি তোমাকে, তুমি উদ্যোগ নিয়েছো, আমি সমর্থন করেছি। আচ্ছা বলো দি, আমাদের এই অলসপুর গ্রামে তোমার চেয়ে আর আমার চেয়ে বয়স্ক কোন লোক আছে নাকি যে আমাদের উপর কথা বলে? আর আমাদের গ্রামে তো সেরকম কোনো বেয়াদব লোকও নেই যে আমাদের উপর কথা বলবে। অবশ্য আমাদের সমবয়সী একজন আছে, ওই যে ফরিদ। শুনলাম ফরিদ তো আবার নাকি তার ছেলেকে দিয়ে তোমার মেয়েকে বিয়ে করাচ্ছ, তোমার বিয়ে হতে যাচ্ছে। আমি এ বিয়ে মানি না। আচ্ছা ঠিক আছে, তুমি মানো আর না মানো কোনো যায় আসে না, কিন্তু একটা কথা তুমি মনে রাখো, তুমি যদি আরেকজনের সুখ মানতে না চাও তাহলে আরেকজনও তো তোমার সুখ মানবে না, এটি তো স্বাভাবিক। আরে শোনো, ছেলেমেয়েরা তো প্রাপ্তবয়স্ক, তারা তো নিজেরা যা খুশি তাই করে ফেলতে পারে না? তাহলে এখন তারা যদি কিছু একটা করে ফেলে তখন তোমার কি মান সম্মান থাকবে? তুমি মানলেই কি আর না মানলেই কি? হ্যাঁ, তাহলে কি বন্ধু 2 ঘটনা একসাথে ঘটাই দেবো নাকি? ঘটনা এক তো আমি জানি, কিন্তু ঘটনা 2 কি? শোনো, টার্গেট আলেয়ারে কোনোদিনও গ্রহণ করবে না। সে নিজেরে অনেক উচ্চ মার্গের প্রেমিক মনে করে, বুঝেছো? আর মামা হয়ে আমি এসব কথা কি করে কই বলো তো? আমি চিন্তা করেছি কি জানো, আলেয়ারে সনেটের হাতে তুলে দেব। কও কি, এক ভাইয়ের বউকে আরেক ভাইয়ের হাতে তুলে দিবা? আরে ধুর, শোনো, আলেয়ার আসলে বিয়ে হয় নাই,
বুঝেছো? টার্গেটের বাপ জোর করে টার্গেটের সাথে আলিয়ার বিয়ে দিতে চাইছিল, আর বিয়ের আসর থেকে ওই আমাদের টার্গেট কবুল না বলে পালায় চলে এসেছে। তাহলে তুমি বিয়ে হলো? বলু তাই নাকি? হ্যাঁ। আমি তোর ভাবছি যে মেয়েটা অনেক ভালো। আরে না রে বাবা, না, মেয়েটা আসলেই ভালো। তুমি যেটা মনে করতেছো সেটা না। না তা ঠিক আছে, তা ঠিক আছে। তাহলে বোঝো কতগুলো জীবন বেঁচে গেল। হ্যাঁ, ওদিকে কাইসে বানি আর ধরো বেলি সেভ হয়ে গেল, আর দিকে টার্গেট না না সনেট আর মনে করো জালিয়া ও সেভ হয়ে গেল। ও তাহলে তো এখন কষ্ট টার্গেটের থেকে গেল। তার নিয়েই আমার যত চিন্তা। দেখি কি করা যায়, কটা দিন যা, ক্ষতটা তো নতুন, এখন কিছু করতে গেলে সে ব্যথাটা আরো বাড়বে। ঠিকই ঠিকই। ঘটনার কি বলবো রে ভজা, সে এক পাষাণ পুলি। মানে একদিকে ডুসুম টাসুম করে বন্দুক দিয়ে মানুষ মারতেছে, আবার নির্বিকার বন্দুকের নল পরিষ্কার করতেছে, এইরকম। না না, অত ভয়ের কিছু নেই। মানে প্রত্যেক দিন তো আর মারামারি হয় না, প্রত্যেক দিন মরলে তো এলাকায় সাপ হয়ে যেত। তো হয় 2-4 বছরে 2-4টা পড়ে যায়। আচ্ছা ভাই, এই সারা বিশ্বেই তো এরকম একটা ক্যাসার লেগেই থাকে। আবার বিশ্বের বড় বড় নেতারা তাকে ধরে একটা শান্তি চুক্তি করে দেয়। এর ভিতরে একটু শান্তি চুক্তি করে দেওয়া যায় না? আরে কি কসবদা, তারা তো এই সমস্ত শান্তি চুক্তি মুক্তির ঊর্ধ্বে চলে গেছে। একজনের নাম হচ্ছে তুফান গাজী, নামেও তুফান কামেও তুফান। ওই যে আইলা নার্গিস টার্গিস হয় না, ওরকম তুফান গাজী যখন আসে না, বাড়িঘর এরকম কাঁপে 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 ওঠে। আচ্ছা, ওই এই কারণে ওই যে আমার ধর্ম ভাই ওইখান থেকে পলায় আমার কাছে রয়েছিল। আরে ধর্ম ভাই তুমি যারে করছো সে তো আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। তার দাদা আছে খান মোহাম্মদ ওয়াসিম বলে, বাড়ি অহংকারী মানুষ। অবশ্যই এরকম মানুষের একটু এরকম সাজানোর দরকার আছে। কিন্তু আমি কষ্ট পাচ্ছি আম্মাজানের জন্য রে। আরে আম্মা, এই আসল ঘটনাটা কি সেটা খুলে বলো তো। আব্বাজান ছিল মাটির মানুষ, তো সেও কিন্তু একটা খুন করেছিল। কও কি? না, এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। মানে তার হাতে তো আসলে রক্ত রঞ্জিত হইতে পারে না। মানে হয়েছে কি, আব্বাজানের একটা পালিত মেয়ে ছিল, তারে করছে কি তুফান গাজীর লোকজন তারে ধরে নিয়ে গেছে। আব্বাজান সেটা সহ্য করতে পারেনি, তারপরে দল বল নিয়ে তারে গেছিল উদ্ধার করতে। সেখানে তো আব্বাজানের গুলি লাগলো, তারপরেই তো সব শেষ। আরে আর এদিকে কি হলো জানো, আমার আব্বাজানের আব্বাজান খান মোহাম্মদ ওয়াসেক বিল্লাহ, সে আব্বাজানের বলল, তুমি এক পা পায়া, তোমার জন্য আমার ছেলে খুন হয়েছে, তুমি এখানে থাকতে পারবে না, তুমি যাও, এক করে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আর আনারসি কি হলো? জোর করে ওয়াসেক বিল্লাহ দাদা হুজুর সে রেখে দিল, বললো যে আমার বংশধর ওই অলসপুর জাতি পারবে না, নেভার নেভার। ওরে ভাই, এটা দেখছি আগেরকার দিনের রাজা বাদশাদের মতো গল্প শোনা যাচ্ছে। ভাইয়া ও বক্কার, এ হচ্ছে কি আমার বোন। রেডিমেড বোন করে পাইলে, এ তো হওয়ার আগে দিয়ে বড় হয়ে গেছে। ধুর, আমার দাদার দাদার যে চাচাতো ভাই ছিল আব্দুল হাকিম, ওই আব্দুল হাকিমের বংশধর। এই পর্যন্ত এসে ও থেমে গেছে। আর আমার দাদার দাদার যে বংশধর ছিল আমার পর্যন্ত এসেই থেমে গেছে। তাহলে তো আপন সেই আত্মীয়। হিসাবে আমার বোন হয়েছে। আপন আত্মীয়। খালি আত্মীয়, কিন্তু অনেক 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 শিক্ষিত, অনেক শিক্ষিত। ও, তারপর আনারসির মতো কি ম্যাট্রিক পাস করেছেন নাকি পরীক্ষা দেবেন? না, ওরকমই কাছাকাছি। কাছাকাছি, তাইলে আর কিরকম শিক্ষিত। যাও, এখন আর রঙের কথা কোথায় ভালো লাগতেছে না। যখনই আমার দিকে তাকাই বুকটা ভরে খালি কান্না আসে। ডলি, ডলি তুই বসো, তোমার সঙ্গে কথা আছে। তুমি ভজাবে আর কোনো কথা বিশ্বাস করো না। তিনি এ যা কয় সব ভুয়া কথা কয়, কিন্তু বুঝতে পারছো এ একটা চেষ্টা আছে, অপচেষ্টা। কিভাবে মনে করেছো তোমার মনে করে তেল মেল মাইরি আমার সোনা দানার পরিমাণটা বাড়ায় দেওয়া যাচ্ছে, সেটা একটা অপচেষ্টা চলছে। তুমি যদি আমারে বিয়েতে সোনা একটু বাড়ায় দাও তাতে সমস্যা কোথায়? নাকি আরেক জায়গায় বিয়ে করার ইচ্ছা আছে? ওরে না মন্টি, তুমি তো জানো না আমি 8 বছর যাবৎ বিয়ে করার জন্য খুবই চেষ্টায় আছি। অবশ্য সেখানে আমি ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার কিন্তু অনেক কারণ আছে। সেটা হচ্ছে যে
আব্বা তো চেষ্টা করেছে, আব্বা মনে করেছে এমন কিছু কথা কয়েছে ওই পক্ষে রাজি হয় নাই। এটাই স্বাভাবিক। ওই পক্ষের জায়গায় যদি আমি মেয়ে হিসেবে থাকতাম, আমি একটা অস্বীকার করে বসতাম, তাহলে পরে এখন কি হবে শেষে নিজে থেকে চেষ্টা শুরু করে দিলাম। এ জায়গায় আইসে অবশ্য আমি কিছুটা সার্থক হতে যাচ্ছি। এখন কদিনই নতুন করে কি চেষ্টা করা আমার সম্ভব, তুমি যদি আমার কাছ থেকে চলে যাও। তা জানি না, কিন্তু তুই যে অনেক মেয়ের পিছনে ঘুরেছিস এটা আমি জানি, এবং প্রতিটা ক্ষেত্রে তুই ব্যর্থ হয়েছিস। তাহলে পর তো তুমি ঠিকই ধরেছো। তা তো ওই মেয়েদের পিছে ঘুরেছিস কিসের জন্যে? হ্যাঁ, তোর যদি প্রথম থেকেই আমাকে পছন্দ ছিল তা আমার পিছে ঘুরতি, সময় নষ্ট করলে কিসের জন্যে? তা তো আর ঘুরিস নাই। ওরে আল্লাহ, প্রথম তো ভাবতেই পারিনি যে তুমি রাজি হবা। আমি ভাবেছিলাম তুমি রাজি হবা না। পরে দিয়ে যখন চিন্তা করে দেখলাম যে পৃথিবীতে অনেক প্রধানমন্ত্রী আছে যে আগে টিবয় ছিল, তখন তো একটা সাহস করাই যায়। সেরকম করে একটা সাহস করে তোমাকে অফার করলাম। যাই হোক, শুনে খুব ভালো লাগলো যে তুমি আমার এরকম ভাবে মূল্যায়ন করতে। আচ্ছা শুনো, এক কাজ করো, তুমি যাও, যাইয়ে খবর নিয়ে আসো। ওই ভজার কথার উপর আমার বিশ্বাস নাই, আর ঘটনাটা তো আমার জানা লাগবে। মানে খোঁজ খবর নেওয়া লাগবে না? যদি ঘটনা সত্য হয় তাহলে তো আমাদের যাওয়ার দরকার নাই, আর যদি মিথ্যা হয় তাহলে তো অ্যাকশনে যাওয়া লাগবে। সেটা তুমি কি করো? হ্যাঁ, গ্রামে কে আসলো কে গেল খোঁজ খবর রাখতে পারো না? এসব খোঁজ খবর রাখা দরকার তো। আমি তো এই গ্রামের চৌকিদার না ডলি, চৌকিদার হলি পরে আমি এই খবর রাখতাম। কিনা আন্ডার এস্টিমেট করে কথা করছো তুমি? আচ্ছা, তাহলে এই গ্রামের চৌকিদার কিটা? নেই তো। আমার মনে হচ্ছে কি ভজাবে সম্ভবত মরহুম মিনুটুনু কারো একটা নাম টাম বসায়ে বেতন উঠে খায় ফেলায়। এটা কিরকম কথা? আসলে হয়েছে কি, ভজাবের দোষ দিয়ে কোনো লাভ নেই। এই অলসপুর গ্রামে মনে করো যে কেউ চৌকিদার হতে রাজি হচ্ছে না। এই চাকরিটারে সবাই মনে করছে কি একটা নিচু চাকরি। এটা আবার বিদেশে যায় কিন্তু একদম সুন্দর করে করছে। আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি যাও, যাই খবর নিয়ে আসো। আগে জাহাপানা? ওরে না, আমি জাহাপনা না, আমি হচ্ছে সুলতানা। থালি পরে তো আমি জাহাপানা হয়ে যাচ্ছি। ওরে সোনা রে, তুমি জাহাপনা না, তুমি হচ্ছে গিয়ে কচুরিপনা, বুঝিছো? কচুরিপনা। যাও, যে খবর নিয়ে আসো, যাও। আগে বেগম। মা, আমি হয়তো আপনার মেয়ে আনারসী না, কিন্তু আনারসের মতো আমিও তো একটা মেয়ে। আপনি একটু আমার দিকে তাকান, একটু দেখেন, আপনি আমার কথা শোনেন। আমি আমার আনারসি চাই, আর কিচ্ছু চাই না রে মা। মা, আমি হয়তো আপনার মেয়ে আনারসী না, কিন্তু আনারসের মতো আমিও তো একটা মেয়ে। আপনি একটু আমার দিকে তাকান, একটু দেখেন, আপনি আমার কথা শোনেন। আমি আমার আনারসি চাই, আর কিচ্ছু চাই না রে মা। এই বক্কর, বেনারসি তো তোমার দাঁড়িয়ে আছে, দাও না, কি অবস্থা, নিয়ে আসো। না, আমিও সে কথাই কই। তো বেনারসি করছে কি, সে আসবে না আম্মারের সাথে করে আমাদের বাড়ি চলে যাবে। এখন আম্মার আমি করছি, আম্মা তো কিছুতে রাজি হচ্ছে না। আম্মা করছে যে সেইখানেই থাকবে, এটাই নাকি তার শেষ ঠিকানা। তাই? না না, এটা ঠিক আছে, সে না হয় থাকে এখানে, তুমি বেনারসি নিয়ে আসো। বুঝো না তার অবস্থায় এখন যদি মার কাছে যদি মেয়ে না থাকে কেমন দেখায়? হ্যাঁ সেটাই। আচ্ছা মা, তোমার আনারসি কোথায়? নেই রে মা, নেই, আটকে রেখেছে রে মা এক পাষাণ বুড়ো। তার এত ক্ষমতা, তার ওই পাষাণপুরের দরজা ভেঙে আমি কিছুতে আমার মেয়েরা আমার কাছে আনতে পারবো না রে মা।
একটা কথা কতি পারো মা, এই দুনিয়াতে মায়েরা এত দুর্বল কি জন্য হয়? মা তুমি ভেঙে পড়ো না, আমাকে খালি একবার তোমার মেয়ের ঠিকানা দাও। কোনো বুড়ো, কোনো মানুষ, কোনো লোক তোমার মেয়েকে আটকে রাখতে পারবে না। আমি তোমার মেয়েকে তোমার কাছে নিয়ে আসবো, খালি তুমি আমাকে ঠিকানাটা বলো। তুমি কে গো মা, এত বড় বড় কথা করছো? তুমি তো তাদের চেনো না, তাদের অনেক ক্ষমতা, তাদের সাথে কেউ পারে না রে মা, কেউ পারে না, কারো কোনো ক্ষমতা নেই। মা যত খারাপ হোক, দেশে তো আইন আদালত বলতে একটা কথা আছে, তাই না? আদালত কখনই চাবে না যে কোনো মার মেয়েকে আটকে রাখুক কেউ। আমি সে আইন আদালত করে তোমার মেয়েকে ফিরিয়ে আনবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি খালি আমাকে ঠিকানাটা দাও মা। মারে প্যাঁচ তো আবার নতুন করে বেঁধে গেল। এদিকে আমরা সর্নেটের সাথে আলিয়ার বিয়ে ঠিক করেছি, ওদিকে তো টার্গেটে সে হাজির। এখন কি করবি? যাই হোক মা, শোন, আমরা কিন্তু আগের সিদ্ধান্তেই থাকবো, সর্নেটের সাথে আলিয়ার বিয়ে দেবো। চাচা, আমার কাছে গুরুত্ব পাবে আলিয়ার মতামত। আলিয়া কি চায় না এইটা আগে শুনতে হবে। আমি তো আজকে সকাল থেকে একটার পর একটা ঝামেলার মধ্যে আছি, কি আর করবো। ওদিকে আবার আনারসির মা আবার ফিরে আসছে জানো। হ্যাঁ বাইদি ভাই শুনলাম, তারও নাকি অবস্থা বিশেষ ভালো না। চাচা শোনো, এইসব হচ্ছে গিয়ে তার নাক উঁচু রাখার ফল, আর কিছুই না। আমাদের টার্গেট কি খারাপ ছেলে নাকি? আরে বাপু, আমাদের ছেলে তো আমাদের কাছে ভালো হবেই, কিন্তু তারা কিভাবে দেখছে সেটাই আসল বিষয়। দেখো চাচা, তারা কিভাবে দেখতেছে এটা তাদের বিষয়, এটা আমাদের বিষয় না। আলেয়া কোথায়? আলেয়া, আয় আলেয়া। এমে কই থাকে? আলেয়া, এই তো। আপা আমারে ডাকছিছো? উফ, আবার আপা? আমি তোরা কতবার কব আমার আপা ডাকবা না। আমার এমনিতেই বয়সের থেকে বেশি লাগে, আমার যা বয়স তা বোঝাই যায় না, তার থেকে বড় লাগে আমারে, আর তুমি আমরা আপা আপা করছো। কি যে বলো না আপা। আবার আপা? আলে আমার একটা নাম আছে, সেই নাম ধরে আমার ডাকতে হবে। মানে কোক না কো, আরে কেউ সম্মান দিতে চাইলে সেই সম্মানটা নিতে হয়। আমার এত সম্মানের দরকার নাই। হ্যাঁ, তুমি হচ্ছে কি আগের জমানার মানুষ, তুমি এইসব বুঝবা না, এটা নতুন জমানার বিষয়। শোনো, তোমার সাথে আমার খুবই জরুরি কথা আছে, বাইরে চলো, চাচার সামনে বলা যাবে না। চলো, আসো। মরেছে আলে, আরে তোর কপালে যে কি খারাপই আছে কেউ জানে না। আচ্ছা বউ, আমি যে তোদের বাড়িতে ঘুরে আসলাম, তো কি করলাম, কনে গেলাম, কিছু তো একবার জিজ্ঞেস করলি না। আর জিজ্ঞেস করে কি হবে? তুমি কোন জায়গা গেছো, কেন গেছো সেটা তো আমি জানি। আর সত্যি সত্যি তোমার নিয়ে তো আমি ওই জায়গায় একবারের মতো চলে যাচ্ছি। কি করছিস তুই? তোর বাড়ি চলে যাবো? আরে তুই কি করছিস? তোরে আমি কতবার বলেছি চলো চলে যাই, কিন্তু তুই যাসনি। কিন্তু এখন কি এমন ঘটনা ঘটলো যে তুই বাড়িতে চলে যাবি? কেন? তোমার অসুবিধা কোন জায়গা? হয়তো আমি তখন যেতে চাইনি, এখন যেতে চাচ্ছি, তাতে কি তোমার সমস্যা আছে? কোষ কি বউ, কিসের জন্য সমস্যা থাকবে? শোন, তোর ডিসিশনে আমি যা খুশি হচ্ছি চিন্তা করতে পারবি না। তুই যে কিসের জন্য চলে যেতে চাচ্ছিস সেটা আমি ভালো করেই জানি। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই জায়গাতে চলে যাব, ঠিক আছে? তুমি মনটা একটু স্থির করো। আমি জানি যে বাপের ভিটে ছেড়ে যাওয়া সবার জন্য একটু কষ্টকর, কিন্তু আমার তো আর কিছু করার নেই গো। আমাকে তো আর কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে সাতক্ষীরে। আরে কি করছিস? মন খারাপ হবে কিসের জন্য? আমার কি বাপ মা কেউ আছে রে? এই ভিটে মাটি দিয়ে আমার কি হবে? তুই তো আমার সব, তুই যেদিকে যাবি আমি সেদিকে যাব। মানে তুই হচ্ছে ইঞ্জিন আর আমি হচ্ছে বগি, বুঝেছিস? তাহলে এক কাজ করি নাকি, ওই ভিটে বাড়ি বেচার জন্য খরিদ্দার দেখে ফেলে নাকি? ভিটে বাড়ি বেচার জন্য? থাক না, দরকার কে ভিটে বাড়ি বেচার? আর বাপের ভিটে বেচতে নেই, অমঙ্গল হয়। আর আমাদের কি কম আছে নাকি সাতক্ষীরাই? সব তো তুমি জানো, তা বেচতে যাচ্ছ কিসের জন্য? আরে সেটা তো বুঝতে পারছি, আমরা না থাকলে এই ভিটা কিন্তু ভূতে খাবে। আর শোন, এই ভিটাটা বেচে আমি একটু পর্যটন শিল্পের একটু মানে বিকাশ ঘটাতে চাই। মানে তুই আর আমি একটা ওই বিদেশ ট্যুর দিও, মানে এসে ট্যুর দিয়ে আসি, চল। আরে বুঝতেছিস না কিছু জেনে? শোন বউ, আমি যখন বিখ্যাত হয়ে যাব না, তখন কিন্তু এই পর্যটকের নাম মানে আমার নাম পাঠ্যপুস্তকে পোলাপনে বই পুস্তকে পড়বে।
আজ থেকে 200 বছর আগে যদি জন্মগ্রহণ করতাম তাহলে ঠিকই আমার নাম পড়া লাগতো, কিন্তু সে ভাগ্য আমার হয়নি। কিন্তু একটা কথা বলে রাখিস, এই আমার নাম যখন 200 বছর পরে যাবে তখন বিসিএস ক্যাটারদের যে পরীক্ষা হয় না, এই যে একটা প্রশ্নের 4টা উত্তর থাকে, টিক দেওয়া লাগে, তাই না? 1 2 3 4, এই একটার মধ্যে এই কাইসেমিনের নাম থাকবে, সেটার অধিকারী আমি। চিন্তা করতেছি মুখ না থাকলে তোমার মুখ সুসুই টেনে নিয়ে যেত। এসব ফাল চিন্তা মাথাতে বাদ দাও। আইসে আমার শোনো, তোমার যেটা করছি সেটা শোনো। বাড়িঘর তোর কিছু বেচার দরকার নেই। ভজা ভাই তো বাড়িঘর তোর নাই, আমার বোনই তো তার সর্বনাশ করে গেছে। এই ভিটে খান ভজা ভাইরে দিয়ে যাই, ভজা ভাই এখানে থাকলো, দেখাশুনো করলো। যদিও তুমি চলে যাওয়ার পর ভজা ভাই আমার উপর অনেক অন্যায় অত্যাচার করার চেষ্টা করেছে, তারপরও দিয়ে যাই। তুই কি করছিস? এইসবের পরে তুই ভজারে ভিটে দিয়ে যাবি, এটা কোনো কথা? করতেছি কারণ ঘৃণার বদলে ঘৃণা না, ঘৃণার বদলে ভালোবাসা দিয়ে জয় করতে হয়। তুই কি করছিস? তুই তো বেগম রোকেয়ার মতো কথা করছিস। তাহলে চিন্তা করো, 200 বছর আগে আমি জন্ম নিলে আমার নামও পাঠ্যপুস্তকে থাকতো। বুঝতে পারিস? মহৎ রে, দুদিনে একই হয়ে গেলাম, তাই না? তারপর এসে টুট দেবো আমরা। হ্যাঁ, শ্বশুরবাড়িতে দরকার জমি জাতীয় একটু বেঁচিয়ে টুট মেলা আছে, কানি খানিক বেঁচে দুজনে চলে যাবো, এসে টুট দিয়ে তুমি বুঝছিস? ইন্ডিয়ার থেকে ভারত থেকে আলাদা কাছে চলে যাবো। তাহলে ঘুমাই চল। আচ্ছা, এখন তুমি তোমার মতামতটা বলো, তোর মনের ইচ্ছাটা কি? কোন বিষয়? শোনো, নাকামো করো না। আগে একটা সময় ছিল যখন মেয়েরা তার মতামত বলতে পারতো না, মেয়েরা নির্যাতিত ছিল। এখন তো সেই সময় নাই, তুমি তোমার মনের কথাটা বলতে পারো, বলো। সারা জীবনে এমন কথা শুনে এসেছি বহুবার, কিন্তু আমি তো চিরদিনের কপাল ভোলা। যখনই যারা আঁকড়ে ধরতে চাই সে হারায় যায়। এইবার আর হারাবা না। তুমি আসলে এতদিন না ভুলভাল মানুষে ধরেছো, আর এখন তো তুমি কাউরে ধরতে যাচ্ছ না, বা আমরাও তোমার কাউরে ধরাই দিচ্ছি না। আচ্ছা তাহলে সত্যি করে কত, তুমি কার সনেটের নাকি টার্গেটের? মামা তো বলেইছে, মামার কথার উপর কথা কওয়ার মতো বিয়াদব তো আমি না। হায় রে বাঙালি মেয়ে, প্রথম যারে ভালো লাগে তার শত অপরাধও সে ক্ষমা করে দিতে পারে। কি কথা বলতেছো না যে? না, ভাবতেছিলাম আলেয়া, তুমি আসলে ভীষণ ভালো মেয়ে, ভীষণ ভালো। একজনে পাওয়ার জন্য জীবনে কত কত কষ্ট করতেছো, আর সে তোমার সাথে প্রতারণা করলো। তার একটা শিক্ষা দেওয়া উচিত না? আমার মনে হয় কি, তারে তুমি একটা উচিত শিক্ষা দাও। আচ্ছা ধরো, এখন যদি তোমার বাবা কথা উল্টাতে চায়, তাহলে তোমার বক্তব্য কি? বুঝতে পারতেছো না? মানে ধরো চাচা যদি এখন তোমার মনের কথাটাই বলে, মানে তুমি যেটা শুনতে চাচ্ছ সেই কথাটা যদি তোমাকে বলে, তাহলে তো তুমি রাজি, তাই না? কি বলো না, আবার আবার ডাকতেছো কিসের জন্য? হ্যাঁ, তোমার সাথে কথাই কওয়া যাবে না। থাকো, আমি চাচার সাথে কথা বলে আসি, দেখি কি করা যায়। আচ্ছা বউ, তাহলে আমরা কবে যাচ্ছি ঠিক করে? কতদিনই? যত দ্রুত সম্ভব তত দ্রুত এখান থেকে চলে যেতে চাই। দরকার হলে 2-1 দিনের মধ্যেই যাব। ঠিক আছে, রাইট, তোর কথাই ঠিক আছে। আমি 2-1 দিনের মধ্যেই চলে যাব। শোন, তোর বাড়িতে মানে তোর বাবা যেখানে দোতলাটা বাড়ি করে রেখেছে, আর আমরা এখানে ভাঙাচোরা এরকম বাড়ির মধ্যে থাকি। আমি যখন গেলাম না, তা আমার জিজ্ঞেস করতেছে, আচ্ছা বাবাজি, জামাই বাবাজি, তোমরা আসো না কিসের জন্য, কি করো না করো, নানান কথা জিজ্ঞেস করেছে। তা তুমি কি বললে? আমি বলেছি, দেখেন চাচা যান, আমি তো আর আগের মতো নেই। আমি এখানে একটা বড় একটা গ্রুপ অফ কোম্পানি চালাই, যেখানে যখন তখন আসতে পারিনি, মানে না আসলে চলে না, তাই আসছি আর কি। গ্রুপ অফ কোম্পানি মানে? এই তোমার কিসের গ্রুপ অফ কোম্পানি? ওরে কথা, আমি মিথ্যা কথা কইছি। গ্রুপ অফ কোম্পানি কি সেটা তো আমি নিজেও জানি নি। ওরে আমার মিনসে,
আচ্ছা, খুব চাপাবাজি করে আইছো না? তো এখানে যাওয়ার পরে তারা যদি জানতে চায় তোমার গ্রুপ কোম্পানি কই গেল, তখন কি কবা? কি দেখাবা গ্রুপ কোম্পানি? আবার জিগায় এই কাইসি বানি কিছু পারুক আর না পারুক, তার ঠোঁটের আগায় মানে আমার ঠোঁটের আগায় মিশা কথা একদম রেডি থাকে। শোনো, এবার যদি জিজ্ঞেস তাহলে কি খবর জানো? খবর যে আমার যে গ্রুপ অফ কোম্পানি আছে সেটার একটা প্রধান শাখা আমি এখানে করার চেষ্টা করতেছি, মানে শ্বশুরবাড়ি এলাকায়, বুঝছো? যদি জিজ্ঞেস করে কিসের প্রধান শাখা কোথায়, তখন ট্রাভেল এজেন্সি বলবো। অবশ্যই এখানে টিকিট কাটি, দেশ বিদেশে প্লেনের টিকিট কাটা হয় আর কি। সাতক্ষীরা প্লেনের টিকিটের ব্যবসা। তুমি কি তাদের ভূগোল পড়াবা? হ্যাঁ, পাগল পেয়েছো? তাকে মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই। তুমি তাদের ভূগোল পড়াবার, তারা পড়বে। আরে বউ, বুঝিস না কিসের জন্যে? আমি তো কায়দা করেই করছি, এই জন্য তো ওখানে কেউ প্লেনে উঠবে না, আমার ধারে কাছে কেউ আসবি না কেল্লা পথে। আল্লাহ, ঘর জামাই থাকার কি ভালো বুদ্ধি বার করেছো তুমি। আরে কয়দিন পরে আরো কি বলবো জানো? এই আপনাদের জন্য আমার ব্যবসাটাই হলো না, আমি দেউলিয়া হয়ে গেলাম। মানে আপনারা এত কিপটা কেউ প্লেনে উঠলেন না, আর ওরা একটা তখন যন্ত্রণায় ভুগবে, তাদের জন্য আমার ব্যবসাটা হলো না, বুঝছো? আল্লাহ গো, তোমার মতো ব্রিটিশ বুদ্ধি যদি সব ঘর জামাইকে থাকতো তাহলে যে কি হতো আল্লাহই জানে। কে করছিস তুই? আরো আসছে না কত জামাই আমার মতো বুদ্ধি এলা। এই যে মনে কর আমাকে গ্রামে 2 জামাই থাকে, শাশু আর বক্কর, তারা তো মনে কর কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া এখানে ঘর জামাই থাকতেছে। আর আমি যে যাবো ওখানে, যাওয়ার আগে কি কব সেগুলো তো আমি প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছি না, কিন্তু তারা তো তাও করেনি। আচ্ছা, তার মধ্যে থেকে সে বছরের পর বছর এখানে সে ঘর জামাই থাকতেছে, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। তাকে অসুবিধা হচ্ছে না। তারা হয়তো কেউ কেউ চিন্তা করতেছে ফিরে যাবে, ফিরে যেয়ে তাকে নিজেদের বাড়িতে থাকবে। কিন্তু আমি একবার গেলে কোনোভাবে ফিরে আসবো না। এটা বেলির এক কথা, বেলি যা কয় এক কথায় কয়। আর আসার দরকার কি? আশা লাগবে না, ওরা কত কি রয়ে গেছে ভূতে কাছে। আসবো কিছুদিন, এনে কিছুদিন আসবো। এবং এই ফেসবুকটা দেখতে দিই, আমার ছবিতে কয়েকখান লাইক করেছিল দেখি, তবে ঘুমাই যাই। হ্যাঁ, 50 খান করেছি দেই কি। তোমার সাথে আমার একটু কথা আছে। দেখো, তুমি আর আমার অবস্থা দেখে তো বুঝতেই পারতেছো যে তোমারে কোনোভাবেই আমার গ্রহণ করা সম্ভব না। কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, জানি না তুমি কিভাবে নেবা। আপনার মতো প্রতারকের কোনো কথাই আমি শুনতেছি না। আমি তো কোনো প্রতারণা করিনি, আমার যেটা করার উচিত ছিল আমি সেটাই করেছি। আচ্ছা আচ্ছা, তাই? দেখো, তোমার সঙ্গে তো আমার কোনোদিন বিয়ে হয়নি, তাই না? তুমি কবুল বলেছো কি বলনি সেটা তোমার ব্যাপার, আমি তো কবুল বলিনি। আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই, আপনি এখন যেতে পারেন। তাহলে আমার কথাটা শোনো আগে। আমার ভাইরে আমি সুখী দেখতে চাই। দুনিয়াতে আমি এমন কাউকে দেখিনি যে আমার ভাইরে সুখী করতে পারবে, তুমি ছাড়া। আমার কেন জানি মনে হয় তোমার প্রতি তার ভালোবাসা এখনো নষ্ট হয়ে যায়নি। কিরা বলেছে আপনার এই কথা? আমি বলতেছি, আমি। কেন বিশ্বাস হয় না? বেলির সঙ্গে ভাইয়ের যখন বিয়ে হয়েছিল তখন ভাই জানিছিল যে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি অন্য গ্রামে চলে গেছো। তার মানে কি? কিন্তু সে আমার কোনো খোঁজ নেয়নি, সে কোনোদিনও আমার কোনো খোঁজ রাখেনি। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, সেটা একটা ভুল হয়েছে। এটা পুরোটা একটা ভুল বোঝাবুঝি। তো এরকম একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য দুটো মানুষের জীবন কিভাবে নষ্ট করে দেওয়া উচিত বলো? শোনো, আমার আর একটু কথা আছে। তুমি একটা কথা জানে রাখো, আনারসি ছাড়া আমার জীবনে আর কারো অস্তিত্ব নেই। আনারসি ছাড়া আমি কাউরে ভাবতেও পারি না। এটারে বলে প্রেম। তোমার ভাইয়ের মধ্যে এর বিন্দু মাত্র কিছু নাই। সে একটা নিষ্ঠুর মানুষ। কিন্তু কি? কিন্তু কি বলো আমারে? কিন্তু হ্যাঁ বলো। আমি তো নিষ্ঠুর না, আমি নিষ্ঠুর না।
চাচা, এখন আর কোনো সমস্যা নেই। আলিয়ার সাথে কথা হয়েছে আমার, সে সনেটরেই বিয়ে করবে, রাজি। সে তো বুঝলাম, কিন্তু দেখ মা ডলি, এক ভাইয়ের এই অবস্থা, তার উপরে আর এক ভাইয়ের বিয়ে, বিষয়টা কেমন ভজগড় হয়ে যাচ্ছে না? তা হবে কিসের জন্যে? কি কইস? আরে টার্গেট নিশ্চয়ই মনে খুব ব্যথা পাবে, সে মনে করবে যে আমরা নিশ্চয়ই তার জন্য কিছুই করতেছি না। এটা তুই কি কস মা? টার্গেট নিশ্চয়ই মনে খুব কষ্ট পাবে, বুঝেছিস? সে মনে ভাববে যে আমরা তার জন্য কিছুই করতেছি না। কথাটা ঠিকই, কিন্তু চাচা করবাটা কি তাহলে? না তুই দেখ, একবার ভেবে দেখ, যে মনে কর যে এখানে হলো না, হ্যাঁ, তো কাজী অফিসে গিয়ে বিয়ে হলো। তার মানে কি তুমি খরচ কমাতে চাচ্ছ? এটা তুই কি কথা বলি ডলি? হ্যাঁ, চাচা, এখন আর কোনো সমস্যা নেই। আলিয়ার সাথে কথা হয়েছে আমার, সে সনেটরেই বিয়ে করবে, রাজি। সে তো বুঝলাম, কিন্তু দেখ মা ডলি, এক ভাইয়ের এই অবস্থা, তার উপরে আর এক ভাইয়ের বিয়ে, বিষয়টা কেমন ভজগড় হয়ে যাচ্ছে না? তা হবে কিসের জন্যে? কি কইস? আরে টার্গেট নিশ্চয়ই মনে খুব ব্যথা পাবে, সে মনে করবে যে আমরা নিশ্চয়ই তার জন্য কিছুই করতেছি না। কথাটা ঠিকই, কিন্তু চাচা করবাটা কি তাহলে? না তুই দেখ, একবার ভেবে দেখ, যে মনে কর যে এখানে হলো না, হ্যাঁ, তো কাজী অফিসে গিয়ে বিয়ে হলো। তার মানে কি তুমি খরচ কমাতে চাচ্ছ? এটা তুই কি কথা বলি ডলি? হ্যাঁ, আমি কোনোদিন খরচ কমাইছি? তাছাড়া তুই বল, এই যে আমাদের অলসপুরের মানুষের সাধ্যই বা কতটুকু, ক্ষমতা কতটুকু, তার মধ্যেও তো আমি যতটুকু চেষ্টা করেছি, সাধ্যমতো চেষ্টা করেছি। চাচা, আমি তোমার সাথে একটু ইয়ার্কি করলাম। আমি তো জানি তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করবা। তোমার গল্প তো আমি সৌদিতে যেও করেছি, সবাইরে বলেছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে গিয়ে আমার চাচা। বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, এখন বল এই সমস্যার সমাধান কি করে হবে? আচ্ছা শুনো, আমি বরং আলিয়ার সাথে কথা বলি, তারই বলি বিষয়টা কেমন করে ম্যানেজ করা যায়, সেই একটা ব্যবস্থা করে দিবেন। সে তো বুদ্ধিমতী মেয়ে, সব কিছু সুন্দরভাবে ট্যাকেল করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কথা কর। আর শোন, হ্যাঁ, আমি তোর চাচির সাথে কথা বলেছি, তোর ফুপুর একজোড়া চুরি ছিল, অনেক পুরনো, খাঁটি সোনা, বুঝেছি? আলিয়া যাওয়ার সময় তার হাতে চুরি দুটো দিচ্ছিস। আরে সেটা দেওয়া যাবে না, তুমি চিন্তা করো না। আগে ওর সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে নেই, তারপর মনে করো যাওয়ার সময় তুমি আলিয়ার হাতে দিলা, মুরব্বী মানুষ হিসেবে দিয়ে দোয়া করে দিলা, এটাই ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, আমি দোয়া করে দেবো, আশীর্বাদ করে দেবো, ঠিক আছে। টার্গেট ডাকি রে? আরে তোর এই অবস্থা কেমন হলো? কি হয়েছে তোর এখানে? ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই জন্যই মাথা বেড়ে গেছিল। অ্যাক্সিডেন্ট? এটা কবে হলো? কোথায় হলো? কতদিন? সে তো মেলা দিন আগে হয়েছে, তুই বোধহয় জানিস না। হ্যাঁ তা ঠিক। আমি বাপরে, তুই অনেক বড় বিরাট মাপের মানুষ রে বাপ, তুই কি অনেক ভালো মানুষ। আমার করছো? আরে কবে না কিছু না, আমি এত বিপদের পরে করে তো খোঁজ নিচ্ছি, এই কারণে তো করছো। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আরে বাপরে, তোকে আমি এই কথা বলিনি, আমি টার্গেটকে উদ্দেশ্য করে এই কথা বলেছি। এই তুই আবার এত ভালো মানুষ করতে বলি কি রে? এ মামা, এনে বিরাট মানুষ, ভালো মানুষ, ভালো মন্দের কি আছে বুঝলাম না তো। আছে রে বাপ, অবশ্যই আছে। আরে আনারসির বাড়ির লোকজন তোকে যে মারধর করলো, এই কথা গ্রামের লোকজন জানবে বলে তুই কথা প্রেমালন চেপে গেলি, কিছু বলিনি? আরে তোর কি নিয়ে তুমি কথা তুললে? এইসব কথা পরে বলা যাবে না। আরে চাচা, আমি আগেই সন্দেহ করেছিলাম, হ্যাঁ, এইসব ঘটনা ঘটবি না কিছুদিন। সব ঘটেছে ওর ভাইয়ের জন্য, ওর ভাই সনেটের জন্য। সনেট যদি গ্রামের মধ্যে একদম প্যাঁচ না লাগাইতো, তাহলে এই গ্রামটা শান্তিতে থাকতো। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাকে আবার শ্বশুরবাড়িতে জাতি হতো না, বুঝতে পারছো? কি রে কাশি, হ্যাঁ তুই কি বললি এটা? আমাদের এই অলসপুর গ্রামে ছেলেরা আসে ঘর জামাই হতে, আর তুই অলসপুর গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিস ঘর জামাই হতে, বুঝলাম না তো। এই চাচা, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি ঘর জামাই থাকবো? আমি যাচ্ছি কিছুদিনে, জানো, এই অলসপুরের
শান্তি রক্ষার জন্য আমি যাচ্ছি শ্বশুরবাড়ি, বুঝছো? হ্যাঁ রে বাবা, বুঝি তো বাপ, সব কিছুই তো বুঝি, কোনটা আবার বুঝি না? এত বেশি বুঝো? তুমি মনে হয় নিজেও গেছিলে এই ঘর জামাই থাকার জন্য, তাই না? এই, আমার কি আত্মসম্মান বোধ নাই? হ্যাঁ, আমি কি তোর মতো বোকা আমি? হ্যাঁ, আমারও আছে, আমি যাচ্ছি এখন। কি দে, টার্গেট কোথায় চলে গেল? ওমা, আরে আর থাকবে কি, সরম পাইছে, মানে বিরাট হিরো, হিরোর ভাই মাথা পাইতে গেছে, আমার সামনে থাকতে লজ্জা পাইতে চলে গেছে, বুঝছো? তুমি কি থাকবে নাকি যাবা? না আমি তো যাই গিয়ে যাই। তোমার বুবু কি বাড়ি আছে নাকি? ভাই থাকবে নাকি শ্বশুর? তা আমার দেখলি পরে গাল বন্ধ করবে না? তা তো করবি, তবে আপনি একটা কাজ করতে পারেন, সে আশা দেখলি দৌড় মারে পালা যাবেন। সে যদি আসে আমার জিজ্ঞেস করে যে কেউ আইছিল কিনা, আমি বলবো না আমি তো কিছু জানি না, ব্যাস হয়ে গেল। বাবা, তোমার মাথা তো দেখছি অনেক বুদ্ধি। একটু বুদ্ধি না থাকলে হয়? হাই স্কুলে উঠলাম কি করে? তোমার হাতটা দাও না, একটু ধরি। আরে এ তো লজ্জার কি আছে, দাদি। লজ্জা করে না? ধীরেন স্যার আসিতেছে, ধীরেন স্যার ইজ কামিং। দ্য রেইন ইজ কামিং, ধীরেন ইজ প্রেজেন্ট। এই তুমি আমার কিছু আমার না বিপদে পড়ে যাবো, তুমি যাও না, যাও না, যাও না। আরে তুমি বিপদে পড়ো, এমন কোনো কাজ আমি করবো নাকি? হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা করবো না, এখন অস্ত কথা কো, যাও যাও যাও, স্কুলে যাওয়ার পথে দাঁড়িয়ে থেকে দেখা করবো না। ঠিক আছে। আনারসি, বিশ্বাস করো, বিশ্বাস করো আনারসি, আমি তোমার রক্ষা করতে পারিনি। এর কোনো দোষ তোমার নেই, সব দোষ আমার, সব দায় আমার। কষ্ট যেহেতু আমার, উপভোগ তো করতেই হবে। এই কি রে, এই আন্দারে কে দাঁড়ায় রয়েছে? আরে আরে কই যায় এ, কত ও মা, তুমি? কি ব্যাপার চমকে উঠলে কে? ভয়ের কি আছে এখানে? না না না, ওই যে তোমার মতো, ঠিক তোমার মতো একজন এদিক দিয়ে ওই যে আগে গেল। তুমি কি সব ভুলে গেছো? তো টার্গেট, এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলে? ও টার্গেট তো আছে, ও আমার সাথে কথা না বলে চলে গেল কিসের জন্য? কি করবে কও? ও নির্জনতা চায়, একা একা থাকতে চায়, তার দুঃখটা সে একাই বয়ে বেড়াতে চায়। এই ওর আবার কিসের দুঃখ রে? আনারসিরে না পাওয়ার দুঃখ, আনারসিরে হারানোর দুঃখ। এ দুঃখ বড় জটিল রজা ভাই। এটা আমার বোঝানো লাগবে না রে ভাই, এটা আমি একেবারে হারে হারে বুঝে গেছি। ওরে ভাই, এই যে এই ধরনের যে কষ্টে যারা পড়েছে, তারা ছাড়া দুনিয়ার আর কারোর সাধ্য নাই এই কষ্টের সাথে ভাগিদার হতে পারে। খুবই খারাপ রে ভাই, কষ্ট। দুনিয়ার এই নিয়ম, এই দুঃখটা দুনিয়াতে একাকী একজনের, আর সুখটা সবার। তুমি মাঝে মধ্যেই আমার সঙ্গে গ্যাঞ্জাম করতে চাও, কিন্তু এখন আমার সত্যিই কোনো বাদাবাদি করতে ইচ্ছে করে না। গ্যাঞ্জাম আমি চাই না, বাদাবাদি চাই না। না রে ভাই, আমিও কারোর সাথে বাদাবাদি করতে চাই না। এই দেখ, এই দুনিয়া কয়দিনের, কয়দিন থাকবো এখানে? হ্যাঁ,
এই কয়দিনের বসবাসের মধ্যে এত দুঃখ কষ্ট মানুষ কিভাবে বয়ে বেড়াবে, আর কেনই বা বয়ে বেড়াবে? প্রয়োজন কি? দরকার নেই তো এগুলি করার। টার্গেটের এই অবস্থা দেখে আমার মধ্যেও এই উপলব্ধিটা আইছে। আমি একটু ওই টার্গেটের সাথে দেখা করতে চাই না। আর এদিকে দেখ, ফুপু আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। ওই বাড়ির অবস্থা এত খারাপ যে তাদের সাথে আমরা অনেক ভালো আছি। ওই বাড়ির অবস্থা আসলেই অনেক খারাপ। এই যে ভাইয়া শুনুন, একটু শুনবেন? আমি জি, আপনি একটু শুনবেন? হ্যাঁ হ্যাঁ আমার বলেন। জি আমি কি একটু আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ জি অবশ্যই পারেন, কেন পারবেন না? কিন্তু কিন্তু ম্যাডাম আপনাকে তো একটু আমি চিনতে পারলাম না। আমার নাম অর্পা। আমার পূর্বপুরুষরা এই গ্রামেই থাকতেন। আমি কয়েকদিন এখানে থাকতে এসেছি। ওহ, তাহলে তো নিশ্চয়ই এই গ্রামে একজন বিখ্যাত লোক আছে, তার কথা নিশ্চয়ই শুনেছেন, যেখানে আপনি আমার সাথে দেখা করতে আসেছেন। একদম ঠিক ধরেছেন। না আমি অবশ্য ওই নিজেরা বড় বলতে চাই না। ওই যে একটা কথা আছে না, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। মানে আমি আমার কথা বলতে চাই না, লোকজন বলে আর কি আমি বড়। না না, ঠিক বলেছেন। যারা বড় মানুষ তারা কিন্তু কখনো নিজেদেরকে বড় বড় বলে না, আর নিজেদেরকে বিখ্যাত বলেও দাবি করে না। ইনফ্যাক্ট যারা বিখ্যাত মানুষ হয়ে থাকে তাদের কিন্তু কোনো অহংকারও থাকে না। আমি এসেছি আপনাদের গ্রামে একটা গবেষণা করার জন্য। কি করে মানুষ কাজ না করে বসে থাকে বলেন? তাদের কি একটুও খারাপ লাগে না? না ঠিক আছে, খুব ভালো করেছেন, আইসেন খুব ভালো করেছেন। কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে, আপনি আমাদের গ্রাম ছাড়া অন্য কোনো গ্রাম কি চোখে দেখেননি নাকি? সারা দুনিয়ার মধ্যে তো এই একটাই গ্রাম আছে, অলসপুর। এখানে কোনো মানুষ কোনো কাজই করে না। না সেটা বুঝলাম, আর কি? আমি আসলে এখানে সবার ইন্টারভিউ করছি। ধরেন আপনি, আচ্ছা আপনি কি করেন? দেখেন, আমি কিন্তু শুরুতেই বলেছি আমি একজন পর্যটক মানুষ। আমি কিন্তু যেসব মানুষ না। আপনার ভাগ্য ভালো যে এরকম একটা মানুষের সামনাসামনি দেখতে পাচ্ছেন। আর মাত্র 200 বছর আগে জন্মালে আমার নাম বইতে পড়া লাগতো, বইতে, বুঝছেন? আহা, বুঝলাম বুঝলাম। তো পর্যটক সাহেব, আপনি কি বই লেখেন? আরে কি বলতেছেন, আমি বই লিখবো কিসের জন্য? আমার বই লেখা লাগবে কিসের জন্য? এই পর্যটকের কাজ কি? ঘুরবে, খাবে, ঘুরবে, বিভিন্ন জায়গায় যাবে, লিখবে কিসের জন্য? লেখা তো দরকার নেই। কিন্তু পর্যটক সাহেব, পর্যটকরা ঘুরে ফিরে যা দেখতে পায় সেটাকে লিখে রাখে। ওই লেখা পড়ে মানুষ সমৃদ্ধ হয়। আমার তো মনে হচ্ছে আপনি এসব কিছুই না, ভবঘুরে। হ্যাঁ ঠিকই বলেছেন, বাবু করে মানে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। হ্যাঁ শোনেন ভাই, ভজার সাথে আমার কথা হয়েছে। আমি এই গ্রামের নাম পাল্টে দেব। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে কাজ করা লাগবে। দেশের সব মানুষ কাজ করবে, আপনারা বসে বসে খাবেন। এটা হবে না, এটা অসম্ভব, এটা কোনোভাবেই হবে না। শোনেন একটা কথা বলি, আমি হয়তো লেখিনি কিন্তু লেখা শুরু করবো, অবশ্যই লেখা শুরু করবো। আপনি আমার এখানে আপাতত ছাইড়ে দেন, আমি এখন লেখা শুরু করতেছি। না 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 না, যা হবার তা হয়ে গেছে, আর তো কিছু হবে না, তাই না? কি হবে না মানে কি? আপনি কি বলতে চান? আমি ভাবো করে এই কথাটা আপনি ঠিক করে আমি লিখবো। খারাপ কি কথা বলে? শুনুন, এই যে ভাইজান শুনুন, দাঁড়াও বাজা ভাই, তুমি নাকি অলসপুরের নাম বদলায় দেওয়ার চেষ্টা করতেছ। তুমি নাকি একটা মহিলা ভাড়া করে নিয়ে আসো, সে মহিলা নাকি আমাদের পূর্বপুরুষদের ধরে টানাটানি করছে। এই এই তুই কি করছিস আমি তো বুঝতে পারছি না, এগুলো তো আমি কিছুই জানি না। আর যে মেয়ের কথা করছিস ও তো আমার বংশের মেয়ে, ও তো অলসপুরেরই মানুষ। তার মানে কি তুমি আমরা অলসপুরের? আমি কালকে এসে কব আমি অলসপুরের সিটিজেন, আমি নাম বদলাই দেবো, এটার ক্ষমতা সেটা আগে কি করে? আরে আমাকে করছিস কেন? যা না যা, ওই মেয়েকে গিয়ে বল না। না না, তোমার প্রশ্নের উত্তর জবাব দিতে হবে, তোমার উত্তর দিতে হবে। কি কয়দিন পর পর একটা ষড়যন্ত্র শুরু করো, কোন মহিলার ভাড়া করে নিয়ে আসছো তুমি? কি হয়েছে কি হয়েছে কি? ডলি প্লিজ, তুমি কিছু কবে না। প্রতিবারই অলসপুরের বিপদের সময় তুমি পাশে এসে দাঁড়াও। আজকে কোন একজন মহিলা উনি ভাড়া করে নিয়ে আসে, যে মহিলা অলসপুরের নাম বদলাই দিতে চাচ্ছে। এত বড় ষড়যন্ত্রকারী কোন থেকে আসে? এই এই
এই চিরু তুই একদম মুখ সামলে সুন্দরভাবে কথা বল। এই কি হয়েছে তোর, পাগল হয়ে গেছিস? আমি ভাড়া করবো কিসের জন্য? সি 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 সি, তো কি বলিস তুই? হ্যাঁ, তোকে তো আমি আগেই বলছি সে আমাদের বংশধর। শুনো ভজা ভাই, এই কথা কিন্তু আমার কানেও আসছে। আমি তো বুঝতে পারতেছি না আমার দাদা বাবা চাচা কে কি করতো, এই হিসাব আমি ওই মহিলারে কেন দিব, কিসের জন্য দিব? এই এই হয়েছে কি? হ্যাঁ, যে এই কাজটা করতেছে সে তো ঠিক কাজই করতেছে। সেটাই। এই ঠিক বেঠিক আমি বুঝি নে, আমার কথা হচ্ছে তারে খেদাতে হবে, একবারে খালের গাঙ্গের ওই পারে রাখে আসতে হবে। এই জানা জানা জানা, তোকে না করেছে কে? যা পারলে যা খেদা। এই ডলি, এই শোন, যে গ্রামে তোর মতো মেয়ে আছে সেই গ্রামের মানুষজন কাজ করবি না, এটা তো হতে পারে না। আর তার জন্য এই গ্রামের নাম হবে অলসপুর, তা কি ঠিক? কেন ডলি কি করেছে? কি করেছে ডলি? আরে ডলি তো খালি দেশে না, দেশের বাইরে কাজ করে সে একটা নজির তৈরি করেছে। তোর তো এই কাজ না করার বিষয়ে বাধা দেওয়ার কোনো কারণ নেই। কাজ করি না করি এখানে একটা সুর উঠে দিলে হলো নাকি? এই যে অলসপুরের মানুষরা আমরা ভাত খাচ্ছি, কাজ না করে খাচ্ছি নাকি? এখানে গবেষণা করার কি আছে? এসব গবেষকদের কি করতে ইচ্ছা করে মাঝে মাঝে জানো না তো? মনে হচ্ছে হাত পাও ভাঙিয়ে নাক সাপ কাটায় দিই। এই তো না করছে কে? হ্যাঁ, তুই বীর পুরুষ হয়েছে, জানা জানা, যা দেখ ওই মেয়ের সাথে পারিস কিনা, যা। ভজা ভাই, তাল উঠানোর কোনো দরকার নাই, মনে হচ্ছে তাল ছবির নায়ক আছে আর কি। শোনেন একটা কথা বলি, অলসপুরের থাইকে মনে করেন যে আমরা এগুলো সহ্য করবো না, নতুন করে একজন আইসি কইলো নাম পাল্টায় দেব। শোনেন, এরে নাম আইরে ভাত খাওয়া যায় না, এটার আমি তীব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন জানাচ্ছি। এই ডলিয়া ভাই, কি এটা পাগল হয়ে যাচ্ছে কিন্তু। বিয়ের আগেই যদি এই দশা হয় তো বিয়ের পরে তো তো আল্লাহ জানে কি হবে মন্টি, তোমাদের সংসারে। মনা, এসব পাগলের কথা কান দিও না এই তো। মন্টি মনে কি করছিস তুই? ওর একটা নাম আছে না? আচ্ছা ঠিক আছে, থামো, তোমরা থামো, দেখা যাবে না। এই যা সর, আরে বুঝাও গে যাও। পাগল হয়ে গেছে দিনে দিনে। এই পাগলটা যে বিয়ে করে কি করবে? এই যে আমি একটা ভাই রইছি, হ্যাঁ, তাও তো লজ্জা শরম নেই। এই এদিকে আয়, এই পাগল এদিকে এদিকে আয়। এদিকে এদিকে। কি হয়েছে? কি হয়েছে? মাথা ঠান্ডা হয়েছে তোর? বুঝায় কিছু করতে পারিস? কত বড় সাহস! আমি রিট করব, রিট। অত সোজা না, এই গ্রামের নাম বদলাবে, অত সোজা না রে। দরকার হলে নাম রাখবো কাইসেবানি গ্রাম। এই ভাইজান, এটা কার সাথে কথা বলতেছেন? আরে কোশ নে, মানে হয়েছে কি, এই যে এক মহিলা গবেষক আছে না, সে আইসা বলছে আমার গ্রামের নাম বদলাই দিবে। এটা কি সম্ভব? কেন গ্রামের নাম বদলে তার লাভ কি? গ্রামের নাম বদলে লাভ কি? সে কি করবি জানো? তার নামে এই গ্রামের নাম রাখবি, বুঝছো? দূর, গ্রামের নাম কি বদলানো যায় নাকি? আরে যাবে না কিছু জিনিস, সে তো ধরো তোমার পয়েন্ট বের করে ফেলছে। যেমন মনে করো, এই গ্রামের মানুষ যে কাজ কাম করে না, সেই খুঁতটা বের করে দিয়েছে, বুঝছো? এখন মনে করো একটা ইস্যু বের করে ফেলেছে, এখন ইস্যুর পরে সবাই তো সে জিজ্ঞেস করবে, তাহলে এখন কি করা যায়? তখন সে কি বলবে? তাহলে তার নামে গ্রামের নামটা রাখো, এই তো। এই নাম সম্ভব নাকি ভাইজান? আর আমার তো তাই মনে হচ্ছে। শোনো একটা কথা বলি, সে আমার চ্যালেঞ্জ করে। আমি একটা পর্যটক মানুষ, সারা পৃথিবী ঘুরে আইছি, আর সে আমারে চ্যালেঞ্জ করে। কত বড় সাহস তার! বলেন কি ভাইজান? তারই পরে তো সে কাউরে ছাড় দিচ্ছে না। অত সহজ না, আমরা হলো অন্য প্রজাতির। মনে করো গ্রামের মধ্যে আমরা ঠুকাঠুকি করবো ঠিকই, যখন বাইরে থেকে একটা চাপ চলে আসবে তখন গ্রামের সমস্ত মানুষ আমরা এক হয়ে সেটাকে প্রতিবাদ করব, বুঝছো? এটা হচ্ছে অলসপুর গ্রাম। আমার মনে হয় গ্রামের মুরব্বীরা এখনো কথাটা জানে না, মানে কানে যায়নি। জানলি পারে এই গ্রামে মেয়ে থাকতেই পারবে না। আমি যাই দেখি আফসার চাচার কাছে ঘটনাটা খুলে বলি। ঠিক আছে, বলেন। মানে হয়েছে কি, মানে তোমার যে কথা বলতে চাইছিলাম শুধু ভুলেই গেছি। মানে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তুমি আমার জীবনটা বাঁচাই দিয়েছো। কেন এই কথা বলতেছেন কেন? আরে ওই যে সনেটের জীবনটা বাঁচাচ্ছি, মানে তুমি আসলে সনেটের জীবন না, তুমি আমার জীবনটা তুমি বাঁচাই দিয়েছো, আমার তুমি রক্ষা করেছো। ধন্যবাদ তোমার। আর আমার তো তাই মনে হচ্ছে। শোনো একটা কথা বলি, সে আমার চ্যালেঞ্জ করে। আমি একটা পর্যটক মানুষ, সারা পৃথিবী ঘুরে আইছি, আর সে আমারে চ্যালেঞ্জ করে। কত বড় সাহস তার! বলেন কি ভাইজান? তারই পরে তো সে কাউরে ছাড় দিচ্ছে না। অত সহজ না, আমরা হলো অন্য প্রজাতির। মনে করো গ্রামের মধ্যে আমরা ঠুকাঠুকি করবো ঠিকই, যখন বাইরে থেকে একটা চাপ চলে আসবে তখন গ্রামের সমস্ত মানুষ আমরা এক হয়ে সেটাকে প্রতিবাদ করব, বুঝছো? এটা হচ্ছে অলসপুর গ্রাম।
আমার মনে হয় গ্রামের মুরব্বীরা এখনো কথাটা জানে না, মানে কানে যায়নি। জানলি পারে এই গ্রামে মেয়ে থাকতেই পারবে না। আমি যাই দেখি আফসার চাচার কাছে ঘটনাটা খুলি বলি। ঠিক আছে বলেন। মানে হয়েছে কি, মানে তোমার যে কথা বলতে চাইছিলাম শুধু ভুলেই গেছি। মানে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তুমি আমার জীবনটা বাঁচাই দিয়েছো। কেন এই কথা বলতেছেন কেন? আরে ওই যে সনেটের জীবনটা বাঁচাচ্ছি, মানে তুমি আসলে সনেটের জীবন না, তুমি আমার জীবনটা তুমি বাঁচাই দিয়েছো, আমার তুমি রক্ষা করেছো। ধন্যবাদ তোমার। আমি তো ভাই এই মেয়েটার এই কাজটাকে সাধুবাদ জানাচ্ছি। ও যাই করতেছে অলসপুরের জন্য ভালোই করতেছে, অলসপুরের ভালো হবি। তা কিরাম কি ধরনের ভালো কিছু করছে এটা একটু বুঝায় কবেন কি? এই শোন, আমি করছি কি, মানে আমরা আর অলস থাকবো না। একটা কথা মনে পড়েছে, উত্তরবঙ্গে একটা লিডার ছিল কিছুদিন আগে, সে একটা বক্তৃতা করেছে, যে সে বলেছে যে আমরা আর কোনোদিন মফিজ হব না, মফিজ থাকবো না। তো মফিজ মানে বুঝিস? বুঝে নে, অলস। অলস। হ্যাঁ, আমরা আর অলস থাকবো না। দরকার হলে আমাদের এই গ্রামের নাম পাল্টায় ফেলবো, অলসপুর নামই পাল্টায় ফেলবো, কারণ আমরা অলস থাকতে চাই না। তালি পরে এই ছিল হচ্ছে তার মনে। এখন তো আমি বুঝে গেছি সবাই কি কারণে পক্ষ নিচ্ছেন। বিশেষ করে একটা জিনিস খেয়াল করে দেখলাম, সন্ডের ভাই তার পক্ষ নিয়েছেন। কি কারণে? আপনি কর্নার আসে সেজন্য। হয়তো এমনও তো ঘটতে পারে যে মেয়ের সামনে আপনি গেছেন, ঠাস করে আই লাভ ইউ করেছে, আপনি উই খায় গেছেন। এই এই সারা, এই তোর মাথার মধ্যে এগুলো ছাড়া কিছু নেই? এই যে আমাদের আশেপাশে গ্রামের মানুষ যে তোমাকে সবাই আইলসে বলে, সেটা শুনতে খুব ভালো লাগে, তাই না? এই থামো তো থামো, আমার তো মনে হচ্ছে মেয়েটা একটা ভালো কাজ করতেছে, তোমরা সেটা খারাপ মনে করতেছো কিসের জন্য? আর তুমি আমার মোবাইলে উল্টাপাল্টা কি কথা কইছো? হ্যাঁ, তোমার কাছে এটা ভালো মনে হচ্ছে ডলি? অবশ্যই ভালো কাজ। তো ভালো মনে না হওয়ার কি আছে? অবশ্যই ভালো। এই যে শোন, অলসপুরের সঙ্গে যে অন্যান্য গ্রামের সঙ্গে যে গন্ডগোল, এই যে ঝামেলা, সেটা কিসের জন্য? আমরা অলস কাজ করি না, সেই জন্য। এই একমাত্র কারণ, তাই না? এখন মনে কর যদি আমরা কাজ করতাম, তাহলে পরে কিন্তু তাকে সঙ্গে আমার দেখাও হতো না, গন্ডগোলও হতো না। গন্ডগোল হতো না। মেয়েটার কথা অবশ্য আমি শুনেছি, কিন্তু মন মেজাজ ভালো না তো, সেই কারণে দেখা করতে সময় পাই না। তুমি দেখা করে ভালো লাগবে মেয়েটাকে, বুদ্ধিমান মেয়ে। আচ্ছা, আফসোস, আমিও তো এখানে কেউ কাজকর্ম করে না বলে সৌদি আরব চলে গিয়েছিলাম। সৌদিতে গিয়ে খালি গালাগালি করতাম। অবশ্য সৌদির লোকরাও কাজ করে না, খালি মাটি খুঁড়ে তেল বাই করে, তেল বিক্রি করে, সেটা দিয়ে খাওয়া দাওয়া করে। এই হচ্ছে কি অবস্থা। ওকে ডলি, তুমি যদি ব্যাপারটা নিয়ে সাপোর্ট করে থাকো, তাহলে পরে এটা নিয়ে আমি আর প্রতিবাদ করছি রে। দলে আপা, তুমি পা ধৌত করো না? পা ধৌত করবো না কিসের জন্যে? তুমি কি মনে করেছো আমারে? হ্যাঁ, আমি পার্লারে যে ম্যানিকিউর পেডিকিউর করা মেয়ে? হ্যাঁ, মেনি পেডি যাই করো না কেন, পাটা ধুয়ে ওই পায়ের পানিটুকু রাখো। কি করবেন ভাই? ও পানি কি আপনি খাবেন নাকি? ওয়াল্লাহ, ডলির পায়ের পানি এত দাম, তাহলে পরে তো মিনারেল ওয়াটার হিসাবে আমি বিক্রি করলে মেলা টাকা পাতাম। আরে আমার জন্য না, এই পানিটুকু তোকে খাওয়াবো, যদি একটু জ্ঞান বুদ্ধি বাড়ে তো। বসো ভাই, তোমরা কোনোভাবেই সিরুরে ভাই অপমান করতে পারো না। সেটা না, ওকে একটু শিক্ষা দিতে হচ্ছে। এখন স্কুল মাস্কুলে তো যায় না, তো শিক্ষা তো আমরাই দিব, যারা একটু শিক্ষা বুঝি। বোকা। আরে না, সে আসলে ওই একটু বলদ আছে, বোকা না। এই বলো দে, শোন, এখন থেকে কাজ করে খাতে হবে, বুঝেছিস? আমার যে মিয়া ভাই, ওই যে চেয়ারম্যান ভাই, সে আমাকে বারবার টেলিফোনে একই কথা বলে যে কাজ করতে হবে, কাজ করতে হবে, দেশের উন্নতি করতে হবে। অবশ্য তুই আর কি উন্নতি করবি? তো চা বানানি ছাড়া তো আর কোনো শিক্ষাই নাই, কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই। এই ডলি আসো তো, থাকবো না এখানে। বারবার অপমান করে কথা করছে, এসব শুনতে তোমার ভালো লাগবে না রে? বাদ দাও, সব তো হচ্ছে শালার দল, করে তো কোনো লাভ নেই। সবাই মানে ভুলে যাচ্ছে দুদিন পরে তারা আমার শালা হতে যাচ্ছে, সব শালার দল। এই হাসা তুই তো বিয়ে করিস না এখনো, চলিয়ে পা হাতটা সারা আনো, লোকজন কি কবে? এই সত্যি করে একটা কথা বলো দিন, যে এই মেয়েটা গ্রামে আসছে, সে কি আসলে তোমাদের বংশধর? ওরে বাপরে বাপ, ও আমার দাদার যে চাস্তো ভাই আছে না, হ্যাঁ, সেই চাস্তো ভাইদের বংশধর। তার বংশ ওখানেই শেষ হয়ে গেছে, আর আমার বংশ ওইখানেই শেষ হয়ে গেছে। তা আমাদের কাছাকাছি বংশধর হলো না? চাচা আসসালামু আলাইকুম। বসেন বসেন।
চাচা আমার নাম অর্পা। আমি কি আপনার একটা ইন্টারভিউ করতে পারি? আমার ইন্টারভিউ আপনি করবেন তাতে আমার লাভ কি? আমরা আসলে চাচা এই গ্রামে একটা গবেষণা করতে এসেছি, আর এই অলসপুরে আমার পূর্বপুরুষরা থাকে। তুমি কোন বাড়ির কার মেয়ে তুমি? আমার দাদার দাদা বা তার দাদা অলসপুরের বাসিন্দা ছিলেন। চাচা, আপনি কি আব্দুল হাকিম নামে কাউকে চেনেন? না, এত আগের মানুষ তো আমি চিনি না। তো আমার আগের প্রজন্ম যারা আছে তাদেরকে আমি চিনি। তুমি কি মা আমাদের গ্রামের অতীত ইতিহাস লেখার কাজ করতে আসছো? জি না, আপনাদের গ্রামের কোনো মানুষই কাজ করে না। আমি এসেছি তাদের বিষয়ে গবেষণা করতে। কেন তারা কাজ করে না, তারা শুধু ঘুরে ফিরে আর খায়, কারণটা কি? আমি এটা নিয়ে গবেষণা করতে এসেছি। অলসপুর সবচেয়ে বড় আইসে ধরা খাইছে, দেখা যাক এখন কি করে। এই যে ভাই উঠে তো উঠে। চাচা, আপনি এভাবে ভয় পেয়ে পালাচ্ছেন কেন? আপনি একজন মুরব্বী মানুষ। আরে আমি পালাচ্ছি কোথায়? আমি আপনার সাথে কথা বলতে আমার এখন ভালো লাগছে না। কেন? একজন মুরব্বী মানুষের তো এরকম ভয় পাওয়ার কোনো কিছু নেই। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনি কি এখন রিটায়ারমেন্টে গিয়েছেন? আই মিন, আপনি কি চাকরি করতেন বা আপনি কি করতেন? আমি তো কখনো কোনো চাকরি করিনি। হ্যাঁ, এই যে আপা, হ্যাঁ আমি একজন পর্যটক, দেশ বিদেশ ঘুরে বেড়াই আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আপনি থামেন। আপনি হচ্ছেন পর্যটক, তার মানে আপনি তো সবার আগে কিছু করেন না, ভবঘুরে পর্যটক। এই চাচা, ওনাকে কিছু বলো তো, আমি কে? আমি কে জানতে হবে। আমি এই গ্রামের গর্ব, তোমাদেরও গর্ব। তোমার প্রতিবাদ করা উচিত না? এই যে শোনেন, কোনো প্রতিবাদ চলবে না। আমি গিয়ে যে রিপোর্ট দিব, সেই রিপোর্টের এগেনস্টে কিন্তু আপনাদের ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব মানুষরা কাজ করে মরবে, আর আপনারা বসে বসে পায়ের পর পা তুলে খাবেন। এইটা আর হবে না। আমাদের এটা আমরা খাচ্ছি, তোমারটা তো খাচ্ছি না। নাকি তোমার বাড়িতে ঠাল নিয়ে যাচ্ছি আমরা? থামেন, একদম চুপ করেন, আর একটা কথা বলবেন না আপনি। কাজ আপনাদেরকে করতেই হবে, আর আমি আপনাদেরকে কাজ করিয়েই ছাড়ব। আর এই গ্রামের নাম আমি চেঞ্জ করব। বাংলাদেশের ম্যাপে অলসপুর বলতে আর কোনো গ্রাম থাকবে না। কচ্ছে কে আমাদের জন্মস্থানের নাম বদলাতে যাচ্ছে? এটা কিন্তু আমি মানবো না। আমি কেস করব, কেস করব তোমার। এই চাচা, তুমি কিছু করছো না, কিছু আমি একলা একলা কথা করছি। এই গাইস, এই আমি আমার বন্ধু ভজরে বলতেছি যে উনি আমাদের এই গ্রামে কি করে থাকে আমি দেখি। দেখো তাড়াতাড়ি। কি হয়েছে কি? কি হয়েছে কি? আচ্ছা, এ তো আমাদের গ্রামে কেউ না, এর মধ্যে ঢুকলো কিছুর জন্য? কিছু করছো না কে? আমি যখন চলে আইছি তখন নিশ্চয়ই আমার তুই বাইর করতে পারবি না, তাই না? না পারবি? চাচা শোনেন, আমি তো আসলে আমার এই গ্রামটা নিয়ে ভাবি নে, আমি ভাবি পুরো দেশটা নিয়ে। দেশের যে কোনো জায়গায় যদি কিছু হয় সেখানে আমি যাইতেই পারি, না পারি না? কারেক্ট ভাইজান, আপনি ঠিক বলেছেন। আপনি ঠিক বলেছেন। তাহলে এক কাজ করেন, ওনার ইন্টারভিউ নেন আর ওনার নিয়ে থাকেন, ঠিক আছে? এই আসো তো চাচা। আচ্ছা, শোনেন শোনেন, আপনার নিয়ে গ্রামের সব মানুষ খুবই দুশ্চিন্তায় আছে। আপনি না আবার তাদের এতদিনের ঐতিহ্য সব ভাঙে দেন। সাজনি আপা, খবর কি আপা? এই মানে ওই মহিলারে খেদাইতে পারলেন নেই? ধরেন আমরা তো লিডার লগে থাকি, মানে আমরা তো বেশি কিছু পাওয়া পারি না আপা। কিছু করা লাগবে না, ওই বিষয়ে আমি কথা বলছি। পিজা রেডি হয়ে আয়। কেন আপা, কোনো জায়গায় দাওয়াত দুয়াত খাইতে যাবেন নি? আয়রন করা জামা কাপড় পরাবো নি? না না, তোর আলমারিতে সবচেয়ে খারাপ যে জামাটা আছে ওইটা পরে আসবি। কি যে কন্যা আপা, আমগো একটা প্রেস্টিজ আছে না আপা? তাই নাকি? আছে নাকি? এই তো পেস্টেজটা কোথায়? আপা, আপনি একটা শিক্ষিত মানুষ, শিক্ষিত হয়েও আপনি একটা কথা কইলেন এটা আপা। আপা, প্রেস্টিজ হইল গিয়ে অনুভবের বিষয়। এটা তো খালি চোখে দেখুন যায় না আপা, এটা অনুভব করন লাগে। আপনি অনুভব করেন যে আপনার প্রেস্টিজ উঁচা, দেখবেন একদম আপনি প্রেস্টিজ লিয়া খাড়ায় আছেন। ওরে বাবা রে বাবা, কথা তো শিখেছিস একটা তোতা পাখির মতো। হ্যাঁ, এই তোর কি আছে না আছে তা আমরা সবকিছু জানি। শোন, এই অলসপুরে যদি থাকতে হয় তাহলে কাজ করতে হবে। আমি ওই আপার সাথে সহমত, কাজ না করলে কেউ এই অলসপুরে থাকতে পারবে না। আপা, আপা এতদিনের ঐতিহ্য সব কি দুলার সাথে মিশাই দিবেন? এই কাজ না করা কোনো ঐতিহ্য হইতে পারে না। আপা, শেষ পর্যন্ত আপনিও? আচ্ছা ঠিক আছে আপা, দেন একটা সরকারি চাকরি দেন, আমি করি। এই তোর যোগ্যতা কি? হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা কি একটু শুনি। যোগ্যতা মানে আপা, আমার যোগ্যতা অনুযায়ী তো আমি একটা পিয়নের চাকরি পাই। একটা পিয়নের চাকরি আমারে দেন। মানে কি, তোর কাজ করতে হলে সরকারি চাকরি লাগবে? এর নিচে পারবি না? মানে
আপা হইল কি মানে যদি দাগি সন্ত্রাসী হইতাম তাইলে সরকারে খাতার নাম উঠে যেত, সরকার আমগরে অফার দিত, মানে মাঝে মাঝে ওই ঘোষণা দেয় না ওই রকম আর কি। সরকার কইতো যে ঠিক আছে অস্ত্র মস্ত্র জমা দিয়া কিছু টাকা পয়সা লিয়া ভালো হয়ে যাও। আমি তো আপা সেরকম সন্ত্রাসী না, ওই মানে লিস্টে আমগো নামও ওঠে নাই কাপা। ওই যে ওই আপা আছে না, ওই আপা যদি সরকারের লোক হয়ে থাকে হ্যাঁ একটা উদ্যোগ নিলে হইতে পারে আপা। ও সরকারের তো আর খায় দেয় কোনো কাজ নাই, অলসপুরের প্রত্যেকটা মানুষের ধরে ধরে চাকরি দিত, তাই না? আজব। কাজ কর। হায় হায়, আপাও তো পাল্টে গেল, কাম কইরা খাইবার কয়। কাম কইরা ঠিকই খামো, মাগার আগের কাম এখানে না। রাতটা পার হয়ে গেলে আমরা পগার পার, এখানে কেউ থাকুম না। বাই বাই অলসপুর। এই একটু খুলে বলো তো, নাকি এখানে অন্য কোনো কাহিনী আছে? আরে না না, কাহিনী কি থাকে মানে হয়েছে কি, আগে আম্মারে সামলাই তারপরে বেনারসে দেখতেছি। আরে আম্মা, এ মকবুল, এই ধর্ম ভাই, এই আমার ফুপু আম্মা এমন কি অন্যায় করেছে যে তোমরা তারা এত অপমান করলে? এই তোমরা কি মানুষ? মানুষ তোমরা? আমার তো মনে হয় না সেটা। তোমরা আসলে পশু, পশু পশুর তো খারাপ। তোমাদেরকে পশুর চিকিৎসা করানো উচিত। গরু যে ইঞ্জেকশন দেয় না, ও একটা ইঞ্জেকশন বাইরে দিয়ে তারপর তোমরা বুঝবা যে এটা কষ্ট কেমন লাগে। এই এই তোর দাদা হুজুর কি জানে আমি কে? আমি কত বড় মেম্বার, আমার কত বড় পাওয়ার, সেটা কি জানে? এই চুপ, একদম চুপ। তুই আমার ভাই না, আমার মার কোনো সন্তান তোর মতো হবেই না। তুই একটা বদমাইশ। তোর চাষি ওখানে মারা যাচ্ছে, শোকে পাথর হয়ে যাচ্ছে, আর তুই আনন্দে বিয়ে করতেছিস। এই আনারসিরে দে, দে আনারসিরে দে। ওরে শালা, তুই তো একটা রিয়েল হিটলার রে। শালা তুই বাঁচবি না, তুই বাঁচবি না, তোকে আমি মেরে ফেলাবো শালা, তোকে আমি একদম জানে মেরে ফেলাবো। আরে তোরে তো আমার ফুপম্মা যে বরদোয়া দেবে, এটা তুই ভস্ম হয়ে উড়ে যাবি। এই 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 শালা তো ফোন কেটে দিছে। কি করতে চাই কি? মকবুল ফোন করছিল, আনারসিরে বিয়ে করতেছে। কি? আমার মেয়ের বিয়ে হচ্ছে আর আমি সেখানে নেই? হ্যাঁ, এটা তো কোনোদিন হতে পারে না। আমি সেখানে যাব, আমার সেখানে যেতে হবে। আম্মা, আম্মা যায়েন না আম্মা, পাগলামি করেন না। ওইখানে যাওয়ার চেয়ে যুদ্ধে যাওয়া অনেক সহজ। ওয়াসেক বিল্লাহ দেখেন নাই? সে তো একটা মানুষ না, তো খাটাস খাটাস খাটাস। হাসপাতালে ছেলে পড়ে গেছে, তার মধ্যে কোনো শোক নাই। সে কি বলে জানিস বাবা? বলে যে আমার আম্মা নাকি অপয়া, তার জন্য তার ছেলে পড়েছে। তাদের বংশে এরকম অপয়া কেউ আসে নাই, সেই জন্য আমার আম্মারে জোর করে পাঠাই দিল। লাশের মুখটা পর্যন্ত দেখতে দিল না। কত বড় খাটাস হিটলার! তখন আনারসি কোথায় ছিল? আনারসের আগে মাইক্রোতে পাঠা দেওয়া হয়েছে যাতে মা আর মেয়েরে আলাদা করা যায়। এই লোক রে, আসলে এই লোক কি বলা যায় বুঝতে পারতেছি না। এই লোক তো হিটলারের এই তো খারাপ, হিটলারের সাথে ভালো ছিল। এরা আসলে কি বলা যায় জানো? আসলে আমার মনে নাই, আমি মনে করতে পারতেছি না কি বলা যায়। আরে আরে ছেলের রাস রেখে বাবা কিভাবে ষড়যন্ত্রের বীজ বনে। আরে এইরকম টাকা পয়সাওয়ালা লোক সব করতে পারে, সব। তাদের কাছে অঙ্কটাই বড়, মানুষত্ব তাদের কাছে ছোট। বুঝতে পারছো? এই তাই সেটাই হবে। বক্কার, বক্কার চলো, আমি আর ওয়েট করতে পারবো না, আমার এখনই যেতে হবে, চলো। আমরা আপনার পাগলামি করেন না, এখন গেলে তো কোনো লাভ হবে না। জাতি জাতি দেখবেন বিয়ে হয়ে গেছে। আর ওই মকবুল যে শয়তানের শয়তান, ও কি মনে করেছেন কবুল না বলে অলসপুরে খবর পাঠাইছে? আসো আসো, দিকে আসো। আম্মা, আম্মা, এই গ্রামের মানুষজন কেমন যেন পিকুলিয়ার আচরণ করছে।
কারোর সাথে তো কথা আগানোই যাচ্ছে না। যাকে গিয়ে আমি জিজ্ঞেস করি যে কি করে, সে আমার উপর চড়ে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে। আপনি তো তাকে দুর্বল জায়গা আঘাত করতেছেন। এই যে গ্রামের মানুষজন কাজ করে না, এটা তারা মনে করে এটা তাদের ঐতিহ্য। যারাই কাজ করতে চায় সবাইরে তারা নিরুৎসাহিত করে। আশ্চর্য, তাহলে এরা চলে কিভাবে? পাশের গ্রামের লোকজন এসে চাষাবাদ করে দিয়ে যায়, তারাই ধান ভাঙায় চাল দিয়ে যায়। কিন্তু শুধু এই চাল দিয়ে কি জীবন চলে? না, তা তো চলে না। আসলে হয়েছে কি, এগের চাহিদা খুবই কম। মনে করেন যে বছরে 2 বার তারা জামা কাপড় কিনে, ওই যে ঈদ এই 2 ঈদে। এছাড়া যাদের একটু জমি জায়গা আছে তারা একটু বিলাসদ্রব্য ব্যবহার করে, এছাড়া কেউ করে না। কিন্তু এরা কাজ করে না কেন? গ্রামের মানুষ কাজ করবে, এতে তাদের রোগ কম হবে। ইনফ্যাক্ট কাজ তো একটা ব্যায়ামের মতো। না, তা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু এগের বুঝাবে এটা কিটা? আমি না গ্রামের মানুষদেরকে নিয়ে না একটু মিটিংয়ে বসতে চাই। সবাইকে ডাকার জন্য কি আপনি আমাকে একটু হেল্প করবেন? আমি সবাইকে বোঝাতে চাই, ছোট হোক বড় হোক, কাজ তো কাজ, কাজ করা উচিত। আচ্ছা ভাইয়া, আপনি কি করেন? না মানে আমি আগে কাজ করতাম, কিন্তু এই গ্রামে আসার পর থেকে ওগের পুরো হাওয়াটা আমার গায়ের উপর লাগেছে। মানে আমিও কাজ কাম বন্ধ করে দিয়েছি, মানে একটা হাওয়া বদল হয়েছে আর কি। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি 1 মাস এনে থাকবেন, দেখবেন আপনারও কাজ করতে ইচ্ছে করতেছে না। তাহলে এটা তো একটা বিশ্বাসের পর্যায়ে চলে যাচ্ছে। এই বিশ্বাসটাকে রুখে দিতে হবে। নাহলে আপনি বলুন, দেশের মানুষ যদি একবার করে এসে অলসপুরে ঘুরে যায়, এরপর তো দেখা যাবে পুরা দেশের মানুষ কাজই করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা যে অলস হয়ে পড়বে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, খুব তাড়াতাড়ি মিটিংয়ের ব্যবস্থাটা করে ফেলুন। আপনার নামটা কি? যে আমার নাম সনেট। বাহ, বিখ্যাত ছন্দের সাথে না। আপনার বাসা কোথায়? মাইকেলের বাড়ির পাশে? কাছাকাছি কাছাকাছি। আপনার নাম যে রেখেছেন, নিশ্চয়ই তিনি অনেক জ্ঞানী একজন মানুষ, তাই না? জি, অনেক জ্ঞানী। আচ্ছা বাদ দেন, আপনি যেই কাজে আসছেন দেখি সেটাতে আমি কতটা সহযোগিতা করতে পারি। জি। আচ্ছা, আপনার চাচা চিন্তা করে দেখো, এই মেয়ে কি কয়। আমি একটা পর্যটক মানুষ, ওর সাহস কত বড়। সে বলে আমি নাকি কাজ করি না। আমার মতো ইন্টেলেকচুয়াল তারে নিয়ে এত বড় কথা বলে, চিন্তা করে দেখেছো? আরে বাবু, আমাকে নয় যা খুশি তাই বললো, কিন্তু তোকে কি করে বললো যে তুই কিছু করিস না? সেটাই তো, তুমি চিন্তা করে দেখো, তোমরা বুঝতেছো, সে বোঝে না। এই গ্রাম, এই অলসপুর গ্রাম কি দিয়ে পরিচিত? এই আমার নামে। বসে ধিমা